আজকে আমরা ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা এই ডোর ব্লকটা কিভাবে বানাবো। ঠিক আছে, তার মানে এখানে দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে ডোর ব্লকটা বানানো আর একটা হচ্ছে ব্লক কিভাবে আমরা বানাই সেটার উপর একটা কি এটা আজকে ক্লাসটা থাকবে। ঠিক আছে, তার মানে এতদিন আমরা ওয়াইকিওয়ার্স এর মাধ্যমে ডোর গুলা ইউজ করতে বলছিলাম অথবা টুল প্যালেটস থেকে বলছিলাম, তাই না? টুল প্যালেটস অপশন থেকে ডায়নামিক এখানে। তো আমার এখানে যেহেতু ইন্টারনেট কানেকশন নাই, আমি পরে কোনো একদিন যখন কানেকশন আসবে তখন আমি দেখাবো। ঠিক আছে, কিসের টুল প্যালেট অথবা আপনি এই যে ভিউ ট্যাব ভিউতে যদি আসেন এখানে টুল প্যালেটস থাকবে, জানেন যে টুল প্যালেটস, সেটা শর্টকাট অনেক কিছুই থাকতে পারে। আচ্ছা যাও, আমরা বলছি কি আজকে আমার টার্গেট হচ্ছে আমরা এই যে যদি আপনি নরমালি অটোকেটে ডোর ব্লক বানাইতে চান, আমরা ডোর ব্লক তো সাধারণত আপনার বানানোর দরকার পড়বে না। ঠিক আছে, যেহেতু আমরা ওয়াইকিওয়ার্স বা বিভিন্ন ধরনের ডোর ব্লক আমরা অনলাইন থেকে ডাউনলোড করবো, আমরা ডোর ব্লকটা বানানো দিয়ে শিখবো হচ্ছে কিভাবে ব্লকটা বানাবো। ঠিক আছে, ব্লক বানানোর ব্যাপারটা আমরা শিখবো আর কি। ঠিক আছে, তো আমি এখানে একটা ইয়া দিয়ে দিচ্ছি যে আমাদের যে ডোরটা আছে, ডোরের সাইজ এখানে আমি যে 3 ফিট 4 ইঞ্চি আছে, তাই না? চৌকাটের এপাশ থেকে এই পাশে, যেটা আমরা মেইন ডোরের ক্ষেত্রে ইউজ করে বলছিলাম, তাহলে 40 ইঞ্চি আছে। এখানে যে চৌকাটটার থিকনেস, চৌকাটের থিকনেস কত? আর 2.5 ইঞ্চি। এটা কম বেশি হইতে পারে, তাই না? আমাদের দেশে সাধারণত 2 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম ইউজ হয়ে থাকে আর কি। ঠিক আছে, তো আমরা এখানে 2.5 যেটা আছে আমি সেটাকে ফলো করতেছি, এটা কোনো ইস্যু না আর কি। এরপরে এই যে আমাদের পাল্লাটা যেখানে এসে মিক্স হচ্ছে ওই জায়গাটা কি 0.5 বা মানে হাফ ইঞ্চি মিনিমাম আর কি, এটা কেটে রাখ যাতে ওটা ভিতরে ইন করে আর কি। এখন এই জায়গাটা কতটুকু আছে, এখান থেকে এই জায়গাটার একটা মাপ দিই আমরা। এটা সাধারণত আমাদের ওই যে আমরা বলছিলাম যে পাল্লার থিকনেস যত তত, তাই না? পাল্লার থিকনেস আমাদের দেশে যত 1.5 ইঞ্চি ইউজ হয়ে থাকে আর কি, তাই না? এই জন্য 1.5 আছে। তাহলে আমরা এই যে ব্লকটা কিভাবে বানাবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এটা এখনো ব্লক নাই, তাই না? আমরা এটা কি করছি, এটা আমি এক্সপ্লোর করে নিছি, যেমন এগুলো আমি এক্সপ্লোর করে নিছি। এখন যা ডাইমেনশন, যেমন এটা ডাবল ক্লিক করলে এই যে একটা এডিটর ওপেন হচ্ছে, এখানে ওকে দিলে এটা কি ওইটা অ্যাট্রিবিউট আলাদা একটা জিনিস ব্যাপার আছে। ঠিক আছে, তো অ্যাট্রিবিউটের একটা ব্যাপার আছে আর ব্লকের একটা ব্যাপার আছে। তো আমরা ব্লক কিভাবে বানাবো সেটা হচ্ছে আমাদের টার্গেট আজকে। তাহলে আমরা প্রথমে এটা ড্র করব। এখন এই যে ডোর ব্লকটা অনেক ধরনের ডিজাইন করে আপনি বানাতে পারেন, যেটা আমরা ওয়াইকিওস থেকে পাইছি সেটার একটা ডিজাইন আছে, এখানে হ্যান্ডেল ট্যান্ডেল আছে। এখন এভাবে করে বানাতে গেলে আপনার অনেক সময় লাগবে হয়তো, কারণ আপনি যদি প্রফেশনালি বানানো শিখতে চান এই প্রসেসটা ফলো করবেন। ঠিক আছে, আর এগুলা তো আমরা কি লাইন লাইন বলেন, রেক্টেঙ্গেল বলেন, তারপর ফিলেট বলেন, এগুলো ইউজ করে করে কি বানানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা নর্মাল আগে ইউজ করি। আর এখানে মাঝখানে একটু কাটা দেখা যাচ্ছে, তাই না? এখানে কয়েকটা অংশ দেখা যাচ্ছে, এগুলো কেন বলুন তো? আমরা অ্যাকচুয়ালি মেইনলি এই দরজাটাকে মাঝখানে কাটছি। তাহলে কাটলে এই যে এই জিনিসগুলো কি বোঝাচ্ছে? হ্যাঁ, এখানে হচ্ছে যে পাল্লা থাকে না আমাদের, এই দরজাটা হচ্ছে একটা পাল্লা। তারা প্যানেল থাকে, প্যানেল থাকে না ডোরে, প্যানেল ওই যে কিছু ডিজাইনের জন্য প্যানেল থাকে, যে প্যানেলের এটা জয়েন্টটা বোঝাচ্ছে আর কি, উড জয়েন্টটা। ঠিক আছে, এই জন্য ওরা কি ওই যেহেতু যেভাবে কাটছে ওই কাটার মধ্যে যেভাবে দেখা যাচ্ছে ওইভাবে এসে আছে। একদম এত ডিটেলস আপনাকে আঁকতে হবে তো নেসেসারি না। কেন? আমরা একটা দরজার সাইজ, দরজাটা এখানে এত সাইজের একটা দিলেই হচ্ছে, এত ডিটেল আপনি না করলেও হবে আর কি। আর যদি আপনি করতে চান এটা একদম সুন্দর করে এরকম বানাতে চান, তাহলে একটু সময় নিয়ে বানাইবেন আর কি। তো আমরা চাইলে কি এই যে যদি আপনার ওয়াইকিওয়াস না থাকে তাহলে কি করবো আমরা, অবশ্যই আমরা ডোর জন্য ডোরের একটা ডোরের লেয়ার আছে, তাই না? ডোর লেয়ারে আমি আসলাম। ঠিক আছে, খুব সিম্পল জিনিস। আমি প্রথমে চৌকাটটা ড্র করতেছি। চৌকাটের সাইজ কত? অবশ্যই আমাদের ওয়াল যেহেতু 5 ইঞ্চি ওয়াল, আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ওয়াল থিকনেসের সমানে চৌকাটটা দেওয়া হয়, তাই না? অনেকে কম দেয়, 3 ইঞ্চিও দেয় অনেকে, মানে কস্ট কমানোর জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে যাতে মাঝখানে কুবলা দেখা না যায়, আমি 3 ইঞ্চি দিলে কি কুবলা দেখা যাবে, তাই না? এটা অনেক সময় সৌন্দর্য নষ্ট করে, জন্য আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে চৌকাটের থিকনেস কত রাখে? 5 ইঞ্চি রাখে, ওয়ালের থিকনেসের সমান রাখে আর কি। ওয়াল যদি 10 ইঞ্চি হয় তাহলে অনেকে 10 ইঞ্চি রাখে, তাহলে মেইন ডোর গুলা থিকনেস আমরা যখন একটা স্ট্যান্ডার্ড ফলো করতে চাই। তাহলে এই যে এটা আমরা বানাইতে গেলে কি করতে পারি, জাস্ট আমি পলিলাইন দিয়ে আঁকি আর কি। তাহলে পলিলাইন কমান্ড নিলাম, তারপরে আমরা প্রথমে হচ্ছে 5 ইঞ্চি, তাই না? আমি 5 ইঞ্চিটা দিলাম। এরপর এদিকে কত ইঞ্চি? ওই যে 2.5 ইঞ্চি আসছে, তাই না? আমাদের চৌকাটের সাইজ হচ্ছে 2.5 ইঞ্চি আসলাম। এরপর উপরের দিকে আসতে হবে, যে আমার এখানে যে সাইজটা দেওয়া আছে, আমরা এখান থেকে এটা কত দিছিলাম? 1.5 ইঞ্চি, তাই না? তাহলে 5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বাদ গেলে 3.5। ওকে, এরপর এদিকে আসবে হাফ ইঞ্চি, আমার ভিতরে ঢুকবে 0.5। এরপর উপরে আসবে, এবার আবার চলে আসবো, আমরা ট্র্যাকিং করলাম, এখানে এসে আমি ক্লোজ করলাম। ঠিক আছে, চৌকাটা। এখন এখানে যদি আর কোনো ডিজাইন করতে চান আপনি সেটা ডিজাইন করতে পারেন, তাই না? বিভিন্ন ধরনের যে ডিজাইন
আপনারা যেমন এখানে এটা ডিজাইনটা করছে, তাই না? এটা চাইলে আমি এখান থেকে কপি করেও বসে দিতে পারি, তাই না? যেহেতু এখানে আছে, আমি এখান থেকে এটাকে জাস্ট যেহেতু একটা আছে অপশন, আমি এখান থেকে নিয়ে আসলাম আর কি, তাকে দিতে পারি, অথবা একটু এখানেও দিতে পারি, তাই না? এখানেই রাখি, ঠিক আছে। জাস্ট একটু সৌন্দর্যের জন্য দিলাম আর কি, ঠিক আছে। আর এটাকে যদি আপনাদের দরকার, ওইটা আমি বুঝলাম কি এইটা কিন্তু আঁকতে গেলে আপনার কি একটু টাইম নষ্ট হবে, তাই না? ফিল আউট করতে হবে, অনেক ইয়া করতে হবে, সেজন্য আমি এটাকে এখানে নিয়ে আসছি আর কি। এরপর এটাকে আমি যদি মিরর করে দিই, এই পাশে তাহলে এইটা হচ্ছে আমার কি ব্লকটা। আমি এটাকে একটু এক্সপ্লোর করি, সবগুলাকে ডোর লেয়ারে নিয়ে গেলাম, ওকে। তাহলে এটা একটা আমি চৌকাটের এক পাশটা বানালাম, ওকে। এখন আমার দরজার সাইজ কত? আমরা বলছিলাম 3 ফিট 4 ইঞ্চি বা 3.5 ফিট, তাই না? তো আমরা কি করতে পারি, এটাকে এদিকে আরেকটা চৌকাট লাগবে, তাহলে সে চৌকাটটা আমরা বানাবো আর কি, তাই না? তাহলে চৌকাট বানাইতে হলে কি করবো, এটাকে আমরা মিরর করে দিব। মিরর করার জন্য আপনি যদি রেফারেন্সের জন্য চান যে একটা লাইন এঁকে নিতে পারেন, আমি এখান থেকে এই পর্যন্ত আমার 40 ইঞ্চি একটা লাইন এঁকে নিতে পারি। এরপরে এটাকে এই যে এগুলাকে সিলেক্ট করে মিরর করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, লাইন অঙ্কন করা ছাড়া আমি কি মিরর করতে পারবো কিনা? এই যে এটা ছাড়া আমি যদি হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে মিড বিটুইন টু পয়েন্ট আমার এই অবস্থায় আছে, ঠিক আছে, এই অবস্থায় আছে। আমি এটাকে করতে যাচ্ছি, মিরর করতে চাচ্ছি। তাহলে আমি যদি মিরর করতে চাই, সিলেক্ট করলাম, এমআই লিখে এন্টার করলাম, ওকে। তাহলে আমার এখানে জানতে হবে যেহেতু রেফারেন্স লাইনটা নাই, তাহলে আমি এখান থেকে এই যে পয়েন্ট থেকে ট্র্যাক করতে পারি, তাই না? পয়েন্টটাকে ট্র্যাক করতে পারি। কত ইঞ্চি ট্র্যাক করব? কত ইঞ্চি ট্র্যাক করব? 20 ইঞ্চি। কেন? মিড বা পয়েন্টটা পাইতে হবে, মিড বরাবর আমি মিরর করতে হলে মিড আসতে হবে, তারপর না সে অপোজিটে মিরর করবে। তাহলে 20 এন্টার করলাম, তাইলে সে ওই পয়েন্টটা পাবে, ঠিক আছে। এরপরে আমি অপোজিট ডিরেকশনে ক্লিক করলাম, মিডের সোর্সের জন্য, ঠিক আছে। আপনারা জাস্ট আপাতত এটা বানান, এই যে ছোটটা বানান আর কি, একটু বানাই নেন, তাইলে আমরা কাজ করতে পারবো। এই যে সাইজ 5 ইঞ্চি, তারপরে এদিকে কত? 2.5 ইঞ্চি 0.5, তারপর এটা এদিকে নামছে 1.5 ইঞ্চি, ঠিক আছে। এটা 1.5 ইঞ্চি, এটা ওই যে চৌকাটের এই যে এটার পাল্লার থিকনেস যত তত 1.5, তাহলে এটা 5 ইঞ্চি। এখান থেকে এই যে এটা পুরাটা হচ্ছে 2.5 ইঞ্চি ইউজ করছি আমি, তাই না? তাহলে এখান থেকে এটা হচ্ছে 1/2 ইঞ্চি 0.5, তাহলে এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা 2। এই উপরের অংশটা কি হবে? 2 হবে, উপরেরটা 2 হবে, নিচেরটা 2.5। তাহলে 0.5 বাদ গেলে 2 হবে না, উপরেরটা এটা 2 হবে আর কি। জাস্ট এটা আঁকেন আর একে মিরর করেন। এই যে এই জায়গাটা হচ্ছে পাল্লার যে থিকনেস, এটা থিকনেস, এটা 1.5 ইঞ্চি, ঠিক আছে। আর এই যে এইটা 1/2 ইঞ্চি। আমি আলাদা করে ডাইমেনশনগুলো এখানে দেখাই। উপরেরটা এটা 2 ইঞ্চি, এই অংশটা 5 ইঞ্চি, তারপরে এই অংশটা 1.5, আর এই অংশটা 0.5, ঠিক আছে। তাইলে এটা 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 5 থেকে 1.5 বাদ গেলে এটা 3.5 থাকবে কি, তাই না? এক্সপ্লোড এক্স না, এক্সপ্লোড হচ্ছে এক্স। এক্স কে বলছে? আচ্ছা, এক্স অনলি এক্স দিলে তো হচ্ছে, আবার এক্স পিতে যাওয়ার দরকার কি? অনলি এক্স দিয়ে যেটা কাজ হচ্ছে সেটাতে এক্স পিতে যাওয়ার কাজ কি? অনলি এক্স দিলে এক্সপ্লোড কমান্ড অ্যাক্টিভ হবে, ঠিক আছে। মিরর কিভাবে করতেছেন? মিরর করার সময় আমি কি করছি দেখেন একটু। লাইন আঁকছেন, লাইন আঁকা ছাড়া
লাইন আঁকা ছাড়া করতে হইলে কি করতে হবে, এই যে আমি সিলেক্ট করলাম, প্রথমে আগে সিলেক্ট করে নিলাম, সমস্যা নাই, এমআই লিখে এন্টার করলাম, ঠিক আছে, করছেন? আগে দেখেন ওইদিকে, এরপরে কি চাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। তাহলে আমার মিরর কোথায় বসাইতে হবে, ওই যে 40-এর মাঝখানে, তাই না? তাহলে আমি এই 40-এর মাঝখানে মানে কি, এই পয়েন্ট থেকে, এই যে চৌকাটের এই পয়েন্ট থেকে 20 ইঞ্চি দূরে। তাহলে এই যে আমি এই পয়েন্টে মাউসটা আনছি, এরপর ট্র্যাকিং করতে হবে, এই যে ট্র্যাকিং করতে হবে, যে গ্রিন লাইন আসতেছে আপনার, হ্যাঁ? গ্রিন লাইন কিন্তু অনেক কারণে আসতে পারে, ওই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, তারপর এটা হচ্ছে পারপেন্ডিকুলার আসছে, এক্সটেনশন আসবে, অবজেক্ট স্ন্যাপ এবং অফ থাকতে হবে, হ্যাঁ? ক্লিক করে ফেলছেন সেজন্য, ক্লিক করি নাই। ট্র্যাকিং করতে হলে কি করতে হয়, জাস্ট মাউস ওখানে আনতে হয়। আমি কি ক্লিক করছি? ক্লিক করতে তো বলি নাই, আমি জাস্ট যে ফার্স্ট পয়েন্টে আছি, জাস্ট কি করছি, মাউসটা ওই পয়েন্টে জাস্ট আনছি। ট্র্যাকিং করতে হলে তো মাউসে ক্লিক করি না, ট্র্যাকিং করতে হলে কি করে, ওই পয়েন্টের উপরে জাস্ট স্ন্যাপ করি, তারপর মাউসটা টানেন, যেদিকে স্ন্যাপ করবে ট্র্যাকিং করবেন সেদিকে নিয়ে আসবেন। আপনি করতেছেন ক্লিক না, ট্র্যাকিং এর সময় তো ক্লিক করতে বলি, ক্লিক করা যাবে না। পয়েন্টকে ট্র্যাক করতে হলে কি করতে হবে, মাউসটা ওইখানে এনে যেদিকে ট্র্যাক করতে চান সেদিকে আনতে হবে, ঠিক আছে? এরপর 20 লিখে এন্টার করবেন, যতটুকু আপনার মিড পয়েন্ট হবে। এন্টার করার পর দেখবেন ওই যে একটা পয়েন্ট পেয়ে যাবে, ঠিক আছে? এরপর সে সেকেন্ড পয়েন্ট চাইবে, ঠিক আছে? এন্ড সেকেন্ড পয়েন্টটা কোন দিকে দিতে হবে, অবশ্যই আমার মিরর করতে হইলে এটাকে কি, মিরর লাইনটা ভার্টিক্যালি থাকতে হবে, তাই না? তাহলে সে অপোজিটে আসতে হবে, ঠিক আছে? তাহলে এটা উপরে যাক নিচে যাক, এভাবে এসে সেকেন্ড পয়েন্টের জন্য ক্লিক করতে হবে, ঠিক আছে? আমার অটো মোড অন আছে সেজন্য কি এই পাশে আসছে। এরপর ইরেজ সোর্স অবজেক্ট, তাহলে এটা আমরা ইরেজ করবো না, এটাও থাকবে, তাহলে নোতে আছে, তাই না? এই জন্য আমি নোতে ক্লিক করবো, তখন নোতে ব্ল্যাক ডট আছে, এন্টার দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের ওইটা বানানোর দরকার নেই, জাস্ট আমি দেখাচ্ছি যে সিলেক্ট করছি মিরর এমআই, এই যে মিড পয়েন্ট, এই যে চৌকাটের মিড পয়েন্ট, তাহলে এটা এই পাশে এসে বসবে। তো এটা নিয়ে আপনাদের এটা ডিজাইনটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? সেটা আপনারা ওখান থেকে এনে কপি করে পরে বসাই। আমি জাস্ট আজকে ব্লক কিভাবে বানাবে সেটা দেখাই, ঠিক আছে? নাহলে টাইম নষ্ট হয়ে যাবে। করছেন? হ্যাঁ, আচ্ছা আমরা নেক্সট অপশনে যাই। এরপরে আমাদেরকে করতে হচ্ছে কি, এই যে আমাদের পাল্লাটা বাকি আছে, তাই না? তাহলে পাল্লার অংশটা মেইনলি আমরা সাধারণত করি কি, এই যে এখান থেকে এই যে দূরত্ব এতটুকু আমরা কি পাল্লা হবে, তাই না? অ্যাকচুয়ালি এখানে আমার কত আছে পাল্লা, তার মানে আমি বলতেছি কি পাল্লা হবে এখান থেকে এসে এই পর্যন্ত, তাহলে কত সাইজ, 3 ফিট। কেন, ওই যে আমার এখানে 2 ফিট চলে যাচ্ছে, তাই না? তাহলে আমি এখানে একটা 3 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। আমার লেন্থ হবে 3 ফিট, আর থিকনেস কতটুকু হবে, পাল্লার থিকনেস আমরা 1.5 বলছি অলরেডি, এখানে যে 1.5 বলছি, তাই না? তাহলে এটা 1.5 করব। তাহলে কি করতে পারি আমরা এই যে রেক্ট্যাঙ্গেল কমান্ড নিব, রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে ইজিলি আমরা করতে পারি। রেক্ট্যাঙ্গেল কমান্ডে এই পয়েন্টে ক্লিক করলাম, এই যে উপরের দিকে যাচ্ছি, তাই না? উপরের দিকে যাচ্ছি, এখানে আমার দুইটা ভ্যালু আমার জানা আছে, একটা হচ্ছে থিকনেস হচ্ছে এক্স এর ভ্যালু কত 1.5, ঠিক আছে? এরপরে ট্যাব ওয়াই এর ভ্যালু 3 ফিট মানে 36 ইঞ্চি, তাই না? 3 ফিট দিলাম, ওকে। এরপর এন্টার দিলাম, তাহলে আমার এই যে পাল্লাটা ড্র হইলো, ওকে। এখন এটাকে আপনি যদি বলেন যে আমি এটা সোজা রাখতে চাই না, একটু কোনা করে রাখতে চাই, অনেকে আমরা যে এখানে দেখাচ্ছিলাম না কোনা করে থাকে না অনেক সময় 30 ডিগ্রি 60 ডিগ্রিতে, সেটা আপনি করতে পারবেন কিভাবে, এটাকে রোটেট করে নেবেন আর কি, তাই না? আর ও দিয়ে আপনি এই পয়েন্টের সাপেক্ষে কি এটাকে রোটেট করতে পারেন। এদিকে আনতে হলে করতে হবে বলেন তো, রোটেট নরমালি ভ্যালু দিলে এদিকে রোটেট হয়, তাই না? এদিকে আনতে হলে কি করতে হবে, মাইনাস, আমি যদি -30 দিই তাহলে কত ডিগ্রি হয়েছে, 60 ডিগ্রি হয়েছে, তাই না? -60 ডিগ্রি 30 ডিগ্রি আসতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো খুব সিম্পলি আমরা রোটেট দিয়ে করতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা আমি এটা 60 ডিগ্রিতে রাখলাম, একদম স্ট্রেট না রাখলাম না আর কি, যেহেতু আমি রোটেট করে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ 1.5, এই যে এটা 1.5, আর এখানে এইটা হচ্ছে 3 ফিট। এখন এই যে 3 ফিট হিসাব করছি, এই 3 ফিটটা কোন দরজার জন্য হিসাব করছি, 40 ইঞ্চি সাইজের দরজার জন্য। তাহলে 3 ফিটের দরজা হলে কি এটা আরো কমবে না, এটা আমরা পরে কথাবার্তা বলতে চাই, ঠিক আছে? আমরা আগে একটা বানাই তারপরে করতে পারবো, ঠিক আছে? স্ট্রেট থাকলে স্ট্রেট করবেন, সমস্যা নাই, এটা স্ট্রেট থাকুক। আমি জাস্ট দেখা দিলাম যে রোটেট করতে চাইলে কিভাবে রোটেট করবেন সেটাও করতে পারেন, ওকে। আবার আরেকটা সহজ পদ্ধতি দেখাই,
যে আপনি এই যে চৌকাটের মাপটা দেওয়ার জন্য ভ্যালু দিতে হচ্ছে না, একটু খেয়াল করেন চৌকাটের মাপ দিতেছে আমরা কি 1.5 3 ফিটের দুটা ভ্যালু দেখাইছে না। এটা আপনি যদি বলেন যে আমি কোনো ভ্যালু দেওয়া ছাড়া রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই, তাহলে কি করতে পারি, রেক্ট্যাঙ্গেল কমান্ডে আসলাম, এই যে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে এসে একটা ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে কি এটা পাল্লাটা হয়ে গেছে না, এটা হচ্ছে দরজাটা এখন বন্ধ আছে আর কি, তাই না, দরজা কি দরজা বন্ধ আছে। এটা আপনি এটা চাইলে এটাও দিতে পারেন না, বলছেন আমি এখানে দরজাটা একটু কি খোলা দেখাইতে চাই, কত ডিগ্রি খোলা দেখাইতে চান সে হিসেব করে রোটেট করে দিন। আরো লিখে এন্টার করলাম, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, সরি আর ও, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট কোনটা দিব, অবশ্যই যে এই পয়েন্টের সাপেক্ষে ঘুরবে, তাই না, যে পয়েন্টের সাপেক্ষে ঘুরবে সেই পয়েন্টটা বেস পয়েন্ট দিতে হবে, এই পয়েন্টের সাপেক্ষে দিলে হবে না, কারণ দরজাটা তো ওইখানে আর ইয়েটা থাকে, ঠিক আছে, কবজাটা আমাদের এখানেই থাকে আর কি। আমি এই পয়েন্টের সাপেক্ষে দিলাম, তারপরে কত ডিগ্রি, এখন আপনি কত ডিগ্রি রোটেট করতে চান সেই হিসেবে দিবেন। এটা যদি এখন তো ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে আপনি যদি 30 দেন তাহলে 30 লিখে এন্টার করবেন, তাহলে 30 ডিগ্রি ঘুরলো, ঠিক আছে। আর আপনি যদি 60 ডিগ্রি খোলা রাখতে চান 60 ডিগ্রি, আপনি যদি কত ডিগ্রি খোলা করতে চান 90 ডিগ্রি হলে তো আপনি 90 ডিগ্রিও করে দিতে পারতেছেন। আরো লিখে এন্টার করলাম, এখানে সিলেক্ট করলাম, আমি 60 ডিগ্রিতে রাখি আর কি, ঠিক আছে, তাহলে একটু 60 এন্টার করলাম, ওকে 60 হলে 60। আর যদি আপনি বলেন যে আমি এটা 90 ডিগ্রিতে রাখবো, তাহলে কি করতে পারেন, আপনার এটাকে আরো রোটেট করে দিতে পারি, আমি আরো 30 ডিগ্রিতে, না সরি ক্লিক করে গেছে। কাজ করতেছে না, কি হইল, আচ্ছা তাহলে আমি 90 ডিগ্রিতে রাখি, ঠিক আছে, এখান থেকে উপরের দিকে আঁকলাম, মানে আপনি ওই যে সাইজ কত সেটা আমি ঠিক না করার জন্য আমি বলছিলাম এখানে এঁকে দিতে পারেন, তখন আপনি 90 ডিগ্রিতে রোটেট করে দিলে কি আপনার যে ভ্যালু কত সেটা আর দরকার পড়তেছে না, 1.5 নাকি 3 ফিট এটা আর দরকার পড়বে না, কারণ আপনি এটাকে রোটেট করে দিলাম আমি আবার কত 90 ডিগ্রিতে, তাই না, ওকে। এটা আমরা ইয়েটা পাইলাম, ওকে। নেক্সট কেউ যদি বলেন যে আমি এখান থেকে এই যে হ্যান্ডেল গুলা বসাইতে চাই, আপনি চাইলে এখান থেকে হ্যান্ডেল এনে, দেখুন আমি জাস্ট কপি করে বসাচ্ছি আর কি, ওকে, কপি করে আমি বসাই দিলাম। এটা আমাদের যেহেতু ওখানে আছে, আমি আমাদের ওটাকে এক্সপ্লোর করে নিয়েছিলাম আগে, ঠিক আছে, ওয়াই কিওয়ার্ডস থেকে একটা কপি করে এনে ওটাকে এক্সপ্লোর করছি, এক্সপ্লোর করাতে আলাদা আলাদা হয়েছে, ঠিক আছে। কারণ কেউ যদি বলেন যে আমি ওয়াই কিওয়ার্ডস এর এটা থেকে নিয়ে এসে বসাবো, এখান থেকে কিন্তু কপি করতে পারবেন না, তাই না, এটাকে সরাসরি কি, এটা তো একটা ব্লক, তাহলে ব্লককে ভাঙতে হলে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। আমরা তো আগে ব্লক বানাবো, তারপর আপনি যেহেতু ব্লক এখানে আছে, ব্লককে ভাঙতে হলে এক্সপ্লোর করে নেবেন, তাহলে আপনি সব অবজেক্ট আলাদা আলাদা পাবেন। জাস্ট আমি র্যান্ডমলি দেখাচ্ছি যে হ্যাঁ এখানে নিয়ে আসলাম, এটাকে আমি অপর দিকেও হ্যান্ডেল দিতে চাইলে মিরর করে দিব, তাই না, এমআই এন্টার করে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই পয়েন্টের সাপেক্ষে এটাকে মিরর করে দিলাম, এটা ছোটখাটো, ঠিক আছে। আপনাদের এটা করার দরকার নেই, এটা বাসায় প্র্যাকটিস করবেন, আমি একটু দেখাই। আপনারা জাস্ট এটাই আঁকেন, রোটেট করে ওই যে এটা আঁকেন, হ্যান্ডেল গুলো পরে অ্যাড করতে চাইলে অ্যাড করে দিবেন, ঠিক আছে, করছেন এতটুকু। তবে আমাদের দরজাটা একটা সুইং দিতে হয়, তাই না, এই যে সুইংটা দিব আমরা, ঠিক আছে। এখন এই যে সুইংটা আপনি চাইলে এটাকে একটু অন্য কালারও দিতে পারে, যে দরজার এটা সুইংটা তো আমার কোনো কিনা কোনো দরজার অংশ না, সেটা কোন দিকে খুলবে এটার একটা কি দেখানো, এই জন্য আমি এটার একটা কালার একটু চেঞ্জ করে দিচ্ছি, প্রপার্টিস হয়েছে, দেখেন লেয়ার কিন্তু ঠিক রাখতেছি, ডোর লেয়ারে রাখতেছি, কিন্তু এটার কালারটা একটু আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এখানে একটু আমি গ্রে কালারে দিলাম, ঠিক আছে, যেটা এটা কি কোনো অবজেক্ট না, এটা সুইং, আমি একটু গ্রে কালার দিলাম, এবং যেহেতু এটা ইয়া না, এটা আমি একটু ড্যাশ মানে ড্যাশও দিতে পারি, তাই না। আমি এখান থেকে কোথায় চেঞ্জ করতেছি, শুধু প্রপার্টিস প্যালেটে, ঠিক আছে, ডোর লেয়ারে আছে, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আর এটা চেঞ্জ করছি। আর লাইন ওয়েট আপনি চাইলে লাইন ওয়েটও কমাই দিতে পারি, তাই না, এটা সুইংটা আমরা লাইন ওয়েটও কমাই দিলাম। ডোর লেয়ারের লাইন ওয়েট কত আছে সেটা আমার জানা নাই এখন, ঠিক আছে, আমরা এটা দেখতে পারি, ডোর লেয়ারের ডিফল্টে আছে, এটা ডিফল্টে থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। তো ওইটা আমরা একটু কমাই দিলাম আর কি, অথবা একটু আমি একটু 0.9 এ রাখি, ওকে। এটা যে কমাইতে হবে, কালার চেঞ্জ করতে হবে, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। আমি দেখাচ্ছি কি জাস্ট এই জিনিসটা আপনি চেঞ্জ করলে আলাদা একটা জিনিস দেখা যাবে, ওকে। তাহলে এই যে আমি সুইংটা তার আগে
সুইংটা আগে আগে দুইটা এখানে প্রপার্টিস এসে সুইং এর জন্য যে জিনিসটা আঁকবো এটার জন্য আমি কিছু প্রপার্টিস চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, লাইন ওয়েট এবং লাইন টাইপটাও চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আচ্ছা এতটুকু করছেন, এগুলা করছেন? হ্যাঁ, এগুলা যদি আপনি নাও করেন কোনো ইস্যু না, ঠিক আছে, কারণ এটা যে আলাদা হইতে হবে এটা কোনো না। আপনার যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন তাহলে তো কালার নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই, কিন্তু লাইন ওয়েটটা একটু গুরুত্বপূর্ণ এবং লাইন টাইপটা, কেন আপনি লাইন ওয়েট যেভাবে দিবেন আমরা প্রিন্ট ওভাবে আনতে চাই কিনা। আর যদি বলেন যে আমি সকল অবজেক্টের লাইন ওয়েট একই রাখবো, তাহলে আপনি কি করে দিবেন? আপনি এখানে যা থাকুক কোনো সমস্যা না, আমরা প্রিন্টে গিয়ে এটাকে কি করে দিতে পারবো, সবগুলাকে একই করে দিতে পারবো। প্রফেশনাল হচ্ছে কি লাইন ওয়েট মেনটেন করা, যে যে কি হবে, যে প্রায়োরিটি পাবে সে একটু মোটা থাকবে, যার একটু প্রায়োরিটি কম তাকে কি একটু একটু কি আমরা ইয়া রাখবো, ঠিক আছে। এই জিনিস হচ্ছে প্রফেশনাল, প্রিন্টে যাতে প্রফেশনাল দেখা যায়। আর আপনি যদি এখানে লেয়ারে যদি যা ইচ্ছা লাইন ওয়েট রেখে রাখছেন, পরে গিয়ে দেখতেছেন আপনি লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট দিতে গেলে একটা অনেক মোটা হয়ে গেছে, একটা অনেক চিকন হয়ে গেছে, সেটার সমাধান আমরা পরে প্রিন্টের সময় করতে পারবো, ঠিক আছে। খুব ইজিলি সবগুলাকে একই লাইন ওয়েটে প্রিন্ট দিতে পারবো, ঠিক আছে, ওটা প্রিন্টের কথাবার্তা। আচ্ছা, এখন আমি এখানে সুইংটা দিতে চাচ্ছি। এখন সুইং এর জন্য আমরা এখানে একটা আজকে একটা এই কমান্ডটা ইউজ করবো, সেটা হচ্ছে আর্ক কমান্ড, ঠিক আছে। যেহেতু আমার অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে, একটা বৃত্ত চাপ তৈরি করতে হবে এখান থেকে এখানে, যাতে এটা অ্যাড হয়, ঠিক আছে। এতটুকু একটা কি করব, বৃত্ত চাপ তৈরি করবো। আমরা চাইলে সার্কেল দিয়ে করতে পারতাম, সার্কেল এঁকে ট্রিম করে দিতে পারতাম, আমরা সেটা করবো না আর কি, ঠিক আছে। আমরা আর্ক ইউজ করবো। এখন আর্ক আঁকার জন্য অনেকগুলা পদ্ধতি আছে, দেখছেন, অনেক পদ্ধতি, 3 পয়েন্ট, স্টার্ট, সেন্টার, এন্ড, এগুলো অনেকগুলো আছে। আমি যদি একটু প্রথমে 3 পয়েন্টটা দেখাই, 3 পয়েন্ট মানে কি, এই আঁকার জন্য 3টা পয়েন্ট দিতে বলতেছে, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি এখানে কোনটা ইফেক্টিভ হচ্ছে। আগে প্রথম পয়েন্টটাতে আসতেছি, একটু খেয়াল করেন, আপনার এখন আঁকার দরকার নেই। তাহলে 3টা পয়েন্ট, আমি সাপোজ এই একটা পয়েন্ট জানি এখানে স্টার্ট হবে, আরেকটা পয়েন্ট জানি আমি একটু এটা অফ করি, আরেকটা পয়েন্ট জানি এখানে সে শেষ হবে। এখন আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট কি জানা আছে আমার, 2টা পয়েন্ট না জানি আমি, তাই না, আরেকটা পয়েন্ট আমার জানা নাই, তাহলে এই ক্ষেত্রে আমার 3 পয়েন্ট দিয়ে আঁকাটা আমার জন্য কি মানে টাফ না, সুবিধাজনক না। আমি এখানে ক্লিক করলে কিন্তু সে এঁকে ফেলবে, টাফ এর কিছু নাই। আমি যদি 3টা পয়েন্টে দিলাম তাহলে সে আঁকবে, ঠিক আছে। তার মানে কি আমি 3টা পয়েন্ট সে দরকার, ঠিক আছে। তো এটা একটা কেস, এটা এই যে সুইংটা এসে কোথায় শেষ হচ্ছে, এখানে পারফেক্টলি একদম কি অ্যাডজাস্ট হয়নি আর কি, কেন আমার 3টা পয়েন্ট দিয়েছে, এটা তো বৃত্তচাপ, এটা একদম বোঝা যাবে না। এটা একটা পদ্ধতি, দেখেন আমার ওইভাবে আসে, আমি এটাকে ডিলিট করলাম। 3টা পয়েন্ট মানে যে কোনো 3টা পয়েন্টকে টাচ করে সে আর্কটা ড্র করে। সেকেন্ড অপশনটাকে আমরা ইউজ করবো এখানে, দেখেন কোনটা, স্টার্ট, সেন্টার, এন্ড। তার মানে 3টা পয়েন্ট লাগবে এখানেও, কিন্তু 3টা পয়েন্টের মধ্যে কি কি জিনিস এটা বলা আছে। স্টার্ট পয়েন্ট কোথায় হবে সেটা বলা আছে, সেন্টার পয়েন্ট দিতে হবে বৃত্তচাপে, আর এন্ড পয়েন্ট দিতে হবে। তাহলে 3টা পয়েন্ট আপনার দিতে হবে, কিন্তু কি কি জিনিস সেগুলো বলা আছে। তাহলে আমি সেটা দিয়ে শুরু, অন্যান্য ম্যাক্সিমাম অন্যগুলা কি আমরা ইউজ করতে হবে না আর কি, আপাতত আমরা এটা দিয়ে শেষ করতে হবে। স্টার্ট, সেন্টার, এন্ড। দেখেন এই যে স্টার্ট দিয়ে ক্লিক করলাম, একটু আগে দেখেন, সবাই দেখেন, এদিকে দেখেন। তাহলে আমার প্রথমে কি চাচ্ছে, স্টার্ট পয়েন্ট। এখন কেউ যদি প্রথমে সেন্টার পয়েন্ট দিতে চান এটাতে ক্লিক করতে হবে, তাই না। আমি স্টার্ট করতে চাচ্ছি, আমি এখান থেকে স্টার্ট করব, ওকে, এই পয়েন্টটা থেকে উপর থেকে, তাই না, এখান থেকে আমার সুইং শুরু হবে, স্টার্ট। তারপরে কি চাচ্ছে, সেন্টার পয়েন্ট। এখন আমি যদি এখানে একটা বৃত্ত চাপ তৈরি করতে চাই, এরকম করে বৃত্ত চাপ তৈরি করতে চাই, তাহলে আমি যদি একটা বৃত্তই বলি, তাহলে বৃত্তের সেন্টার কোথায় হবে সেটা, তাই না। তাহলে এইটার সেন্টারটা এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার মেইনলি কি সেন্টার পয়েন্ট, যেখানে আমার পাল্লাটা কি আছে, যে পাল্লাটা যেখানে আমার কি হয়েছে, এখান থেকে এখানে দূরত্ব সেম না, তাহলে এটাকে যখন ইয়া হবে তাহলে ওইটা আমার সেন্টার পয়েন্ট হিসেবে আমি দিতে পারি। কোনটাকে, এই যে পাল্লা যেটা আমার চোকারের সাথে কানেক্ট করছি সেটা। এখন এটা করার সময় যে বললাম আমি সেজন্য সাইজ ঠিক করে নিছি 3 ফিট, নাইলে কিন্তু হইতো না, ঠিক আছে। এটাতে কিন্তু কি আছে, এটাতে বেজালে যে এটা 2 ফিট কত সামথিং আছে, তাই না। তাহলে এটাতে আমার আঁকতে গেলে একটু কি প্রবলেম হইতো আর কি, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু আমি ঠিক 3 ফিটের সাইজে নিয়েছি, তাহলে এখান থেকে এটার দূরত্ব যত, এই পয়েন্ট থেকে আবার ওই যে টপ পর্যন্ত দূরত্ব কি সেম, তাই না। তাহলে আমার এটা কি হবে, তাহলে আমি এখন সেন্টার পয়েন্ট দিব, এটা এই পয়েন্টটা, ঠিক আছে। ক্লিক করলাম, এরপরে কি চাচ্ছে, এন্ড পয়েন্ট। তাহলে এন্ড পয়েন্ট কোনটা, এই যে এটা, ওকে। আমার কি এটা একদম এখানে এসে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটা একদম মিলে নাই কেন বলুন তো, হ্যাঁ, আমার এখান থেকে মিলে নাই কেন, আমার ভ্যালু কি কোনো ডিফারেন্স আছে, আমরা একটু মাপ দেখতে পারি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কি এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট হওয়ার কথা ছিল, তাই না, সেই কারণে, ঠিক আছে। আমি তো এই যে সেন্টার পয়েন্ট হচ্ছে এখানে, তাহলে এখান থেকে এই দূরত্ব, তার মানে এই পয়েন্ট আমার ক্লিক করার কথা ছিল, ঠিক আছে।
তাহলে সে 100% মিলতো আর কি। তাহলে যে এইটাই নিলাম স্টার্ট সেন্টার এন্ড, তাহলে এখান থেকে আমি এই যে স্টার্ট পয়েন্ট দিলাম, এরপরে সেন্টার পয়েন্ট দিলাম, এরপরে এই যে ওই পয়েন্ট সোজা সোজা আসতে হবে, তাহলে সে উপরের দিকে থাকবে। এই যে পয়েন্টে এসে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে এটা কি এত বেশি শুনে এটা বোঝাই যাবে না আর কি, আমি একটু জুম করতেছি বলে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা পদ্ধতি। হ্যাঁ কোনটা? আচ্ছা হ্যাঁ, এখানে এখানে আমি মিলবে না, যে কোন পয়েন্ট আপনি দিচ্ছেন সে অনুযায়ী বসবে। আমি এই পয়েন্টটা দিচ্ছি না, তাহলে আমি আগে দিছিলাম এই পয়েন্টে, তাহলে সে একটু নিচে আসছিল, এখন দিচ্ছে এই পয়েন্টে, তাহলে কি এই পয়েন্টের সাথে তো আর মিলতেছে না সে, ঠিক আছে। কি মিলতেছে না? সাইজ ঠিকঠাক রাখছেন, মানে 40 ইঞ্চি 40 ইঞ্চি ঠিক আছে। হ্যাঁ এটা বলতেছে যে এখানে আমি যখন আঁকছি এই যে মিরর করছি 40 ইঞ্চি, মনে আছে তো? তাহলে এখান থেকে এটা ছিল 3 ফিট, আর ওইটাও আঁকছি আমি 3 ফিটের, তাহলে এই জিনিসটা সেম হইতে হবে, তারপরে সে কি হবে সেম সেম মিলবে। কারণ আপনার এখানের দূরত্ব একরকম, আবার পাল্লার দূরত্ব সাইজের অন্যরকম, তাহলে সেই কিন্তু সে মিলবে না। কি আপনার হয়েছে? কি কি সমস্যা বলেন? আচ্ছা উল্টা ব্যাপারে আসতেছি, উল্টা কেন হচ্ছে এটা ব্যাপারে আসতেছি, দেখেন একটু। হ্যাঁ আমি একটু দেখাই, আমার দরজাটা এভাবে আছে, ঠিক আছে। এখন কেউ যদি এরকম করে আঁকেন, স্টার্ট সেন্টার দিলাম, এখন আপনি স্টার্ট করছেন সাপোজ এখান থেকে, ঠিক আছে, তারপরে সেন্টার পয়েন্ট দিচ্ছেন এখানে, ঠিক আছে, এরপর এন্ড পয়েন্ট দিচ্ছেন এখানে, ঠিক আছে। এখন আমার কোন দিকে হয়ে গেছে? আপনার এরকম হয়েছে। হ্যাঁ এটাই হচ্ছে কি, যখন আমরা আর্ক ড্র করব, আর্ক ড্র করার সিস্টেম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। কোন 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 ডিরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, ঠিক আছে। আপনি আমি স্টার্ট দিছি এখানে, এন্ড দিছি এখানে, তাহলে ডিরেকশন কোন দিকে হয়েছে? ক্লকওয়াইজ, তাহলে সেই দিকে কিন্তু আঁকবেন, আর তখন আঁকছে কি এদিক থেকে এদিকে, ওকে। হ্যাঁ এটার সমাধান কি? এখন আপনি আর্ক শুরু করে দিচ্ছেন আঁকা, স্টার্ট পয়েন্টও দিয়ে দিচ্ছেন, ওকে, সেন্টার পয়েন্টও দিয়ে দিচ্ছেন, ওকে। এরপর এন্ড পয়েন্টও আপনি ক্লিক করার সময় দেখতেছেন আপনার আর্কটা কি উল্টা দিকে, ঠিক আছে। নরমালি সে কি ক্লকওয়াইজে করবে, তখন কি করবেন আপনি কিবোর্ডের কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল কি, কিবোর্ডের কন্ট্রোল কি চাপলে সে কি হবে? তার ডিরেকশন চেঞ্জ করবে, ক্লিয়ার। যদি এরকম হয় যে আপনি আইকে ফেলছেন শুরু করে দিচ্ছেন, তখন কি করতে হচ্ছে? আপনি দেখতেছেন উল্টা দিকেও বৃত্তচাপটা তৈরি হচ্ছে, তাহলে আপনি তখন কিবোর্ডে কি চেপে ধরবেন? কন্ট্রোল চাপলে আপনার এটা কি হবে? ডিরেকশন অপোজিট ডিরেকশনে চলে আসবে, ক্লিয়ার। সেটা যে কোনো ক্ষেত্রে আপনি যদি এদিক থেকে শুরু করতেন, সাপোজ আমি শুরু করছি স্টার্ট এদিক থেকে, ওকে, সেন্টার দিছে এখানে, এরপরে এন্ড পয়েন্ট এদিকে, আমি যাচ্ছি যে না এটা ওইদিকে না যাক, তাহলে উল্টা দিকে আসুক, তাহলে উল্টা দিকে কন্ট্রোল চাপলে উল্টা দিকে এসে কাউন্ট করবে। যে ডিরেকশন আপনি যেতে চাচ্ছেন, মানে নরমালি সে হচ্ছে ক্লকওয়াইজ যায়, তাহলে আপনি যখন কিবোর্ড চাপবেন তখন সে অ্যান্টি ক্লকওয়াইজ চলে আসবে কন্ট্রোল কি চাপলে, ওকে। এটা হইতে পারে অনেক সময় আপনি শুরু করে দিচ্ছেন, তখন কন্ট্রোল কি চেপে আপনি এখানে লেখাই আছে দেখেন, এই যে হোল্ড কন্ট্রোল টু সুইচ ডিরেকশন, এটা আপনি করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি এখানে এসে, আপনি এখানে যে পয়েন্টে ক্লিয়ার করেন না কেন, এখানে সে ওই যে রেডিয়াসটা নিয়ে নিবে আর কি, কারণ আমি স্টার্ট দিছি আর তাকে কি দিছি? স্টার্ট দিছি আর সেন্টার দিছি, তাহলে সে অলরেডি মাপ পেয়ে গেছে রেডিয়াস বৃত্তচাপে, তাহলে আপনি যেখানে ক্লিক করেন না কেন সে কি করবে? এখন ওই যে তার রেডিয়াস অনুযায়ী আঁকবে, ঠিক আছে। এই কারণে আপনি এখানে কই ক্লিক করতেছেন সেটা ইস্যু না। এটা যদি আপনার সাইজ আর এই সাইজ যদি না মিলে, তাহলে কি হবে না? সেম সেম আসবে না, বুঝতে পারছে? এই জন্য আপনার হয়তো মিলতেছে, আপনার এই যে এটার লেন্থ আর এটার লেন্থ হয়তো সেম নাও নাই, হয়তো আঁকার সময় আপনি 40 ইঞ্চি মানে ওই যে 3 ফিট করে আঁকেন নাই আর কি, বুঝতে পারছে? আপনি সার্কেলে যে সার্কেল যখন আপনি আঁকবেন, এখানে তো টুপি দিয়ে আপনি সার্কেল আঁকতে পারেন, 2টা পয়েন্ট, তাই না? 2 পয়েন্ট দিয়ে সার্কেল এঁকে দিবেন, এই যে 2 পয়েন্ট নিলে এই পয়েন্ট থেকে আপনি এই পয়েন্টে একটা ক্লিক করবেন, সার্কেল, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, টাচ করে যাবে, তাই না? এই যে সার্কেল, যে পয়েন্ট, এই পয়েন্টটা, ঠিক আছে। এটা এটা কি, এটা কিভাবে যাচ্ছে? এটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? এটা এভাবে, এটা হচ্ছে তাহলে সেন্টার দিয়ে আঁকতে হবে, টুপি দিয়ে আঁকা যাবে না কি, তখন করতে হবে কি আপনাকে সার্কেল আঁকতে হইলে এই যে রেডিয়াস সেন্টার এবং রেডিয়াস ই কত, এই যে সেন্টার দিবেন এখানে, রেডিয়াস কত? 36, ঠিক
আছে, তখন এভাবে আসবে আর কি। তখন বাকি অংশগুলো ট্রিম করে দিবেন, সেমই আসবে ওভাবেই, ঠিক আছে। টিআর এন্টার করে যে ওখানে এসে মিলতেছে, ঠিক আছে না? হ্যাঁ, কিসের কিসের গ্রিড লাইন? না না, কিসের, আপনি কি কলামের গ্রিড লাইন গুলোর কথা বলতেছেন? কলাম লেআউট, আমরা কলাম লেআউটে যাইনি এখন, আমরা তো স্ট্রাকচারাল যাইনি। কলাম বসাবো, তারপর কলাম লেআউট করবো, একটু তো পরে স্ট্রাকচারাল ড্রয়িং আছে। আমরা তো এখনো প্ল্যানে এখানে কলাম বসাবো, তারপরে কলাম লেআউটে যাবো, তারপর না গ্রিড আসবে সবকিছু দেখবো। আচ্ছা যাক, এতটুকু করছেন। আচ্ছা নেক্সট, আজকে আমার তাহলে যে টার্গেটটা সেটা হচ্ছে, এটা তো প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে আছে, তাই না? প্রত্যেকটা অবজেক্ট আমার আলাদা আলাদা যেহেতু হয়ে আছে, আমি এখন এদেরকে একটা অবজেক্টে রূপান্তর করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে একটা, এই যে অনেকগুলো অবজেক্টকে একটা অবজেক্টে রূপান্তর করার জন্য অটোকেটের একটা পদ্ধতি হচ্ছে ব্লক বানানো, আর একটা হচ্ছে গ্রুপ করা, ঠিক আছে? তাহলে গ্রুপের একটা অসুবিধা হচ্ছে কি, এটাকে আপনি সরাসরি কি এডিট করতে পারবেন না, আর ব্লক বানাইলে এটাকে আপনি আপনার মতো পছন্দ মতো করে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এখন এটা তো একটা সাইজের দরজা বানাইছি আমি, এখন যদি অন্য সাইজের দরজা বানাইতে হয় তখন কি করবেন? এই যে এই জায়গা যতটুকু আছে না, এই যে এটাকে কপি করে, অর্থাৎ আমরা যে কোনো একটাকে কপি করবো, তাই না? মানে চৌকাটটা যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে? আমি চৌকাটটা একটা রেখে দিই, ঠিক আছে? চৌকাট আমি আর পরে যেহেতু ব্লক বানাই ফেলবো, ব্লক বানাই ফেললে তো এটা ওই অবজেক্টের মধ্যে হয়ে যাবে, তখন আলাদা করে কপি করতে পারবো না, সেজন্য আমি একটাকে কপি করে রাখছি চৌকাট, ঠিক আছে? বিভিন্ন সাইজের দরজা একই প্রসেস ফলো করে কি দরজা বিভিন্ন সাইজ বানাবেন আর কি। আচ্ছা, এখন আমি এটিকে ব্লক বানাতে চাচ্ছি, আমরা গ্রুপ করব না। তাহলে ব্লক বানানোর জন্য দেখেন এখানে একটা ব্লক নামের একটা ইয়ে আছে, দেখছেন? এখানে আছে ক্রিয়েট ব্লক। ব্লক আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অনলি ব্লক আর একটা হচ্ছে রাইট ব্লক। আমি একটা শিখি। প্রথমে হচ্ছে ব্লক কিভাবে বানাবো। তাহলে ব্লকের শর্টকাট হচ্ছে বি। ব্লক বানানোর শর্টকাট কি? বি। সবাই বি লিখে এন্টার করে, ঠিক আছে? তাহলে এই যে ব্লক ডেফিনেশনের একটা কি আসছে ডায়লগ, আমি একদম ডিটেলসে আসতেছি। ব্লক ইজিলি আমরা ব্লক বানাতে পারবো খুব শর্টকাট কি দিয়ে, ঠিক আছে? আমরা সেটা পরে দেখবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে ব্লক ডেফিনেশন, ব্লক বানানোর জন্য। আরেকটা বলছিলাম কি, রাইট ব্লক। রাইট ব্লকের শর্টকাট ডব্লিউবি, ঠিক আছে? তখন রাইট ব্লক আলাদা করে কি আরেকটা অন্য ধরনের একটা ডায়লগ বক্স আসবে। আমরা আগে ব্লক বানাই, তারপর রাইট ব্লকের কথায় আসবো, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা পরে শিখবো আস্তে আস্তে। তাহলে প্রথমে বি লিখে এন্টার করলাম, ঠিক আছে? তাহলে প্রথম ইনফরমেশন কি দিতে হবে? নাম দিতে হবে। ব্লক যে এটা কিসের ব্লক, আপনি যাতে পরবর্তীতে এটা বুঝতে পারেন, এটা একটা নাম দিয়ে রাখাটা ভালো। তাহলে এটা আমরা কিসের ব্লক বানাইছি? কিসের কি? হ্যাঁ, আপনি এটা লিখবেন যে এটা কিসের, 14 ইঞ্চি ডোর। ওকে, তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে এটা এই ব্লকটা কিসের জন্য, 40 ইঞ্চি সাইজের দরজার জন্য। ওকে, নামটা আপনি নাম না দিলেও নাম যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? D1 ও লিখতে পারেন, D2 এভাবে লিখতে পারেন। জাস্ট নামটা বুঝতে হবে। এখন আমি 40 লেখাতে বুঝতে পারবো যে এটা সাইজ কত, 40 ইঞ্চি, তাই না? আমি ব্লকটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এরপরে পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্টটাতে ক্লিক করেন। এই যে পিক পয়েন্টটা হচ্ছে কি, পিক পয়েন্ট হচ্ছে আমি এখান যে পিক পয়েন্ট যেটা দিব, পরবর্তীতে যখন এই ব্লকটাকে বসাতে যাব, ইনসার্ট করতে যাব, তখন ওই পয়েন্ট অনুযায়ী সে ইনসার্ট হবে, ঠিক আছে? তার মানে এটাকে এখানে পিক পয়েন্টটা হচ্ছে পরবর্তীতে ইনসারশন পয়েন্ট বা ইনসার্ট পয়েন্ট বলতে পারি। ব্লকটাকে যখন এনে বসাতে যাব তখন কি কোন একটা পয়েন্টকে ধরে আসবে, ঠিক আছে? তাহলে আমি বসাতে চাচ্ছি সাপোজ এই পয়েন্টটা, অবশ্যই চৌকাটের আমরা কি বসাই, ওয়ালের ওখানে বসাবো, তাই না? ওয়ালের সাথে যে চৌকাটের অংশটা মিলতেছে ওইখানে এসে আমি এই ভিতরের অংশটা, ঠিক আছে, ক্লিক করলাম। এটাকে একটা পয়েন্ট সে নিবে আর কি, ঠিক আছে? তাহলে পিক পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টের সাপেক্ষে আমি পরবর্তীতে ব্লকটাকে ইনসার্ট করতে চাই, ওই পয়েন্টটাকে আমরা পিক পয়েন্ট করবো, ঠিক আছে? যে কোনো ব্লকের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা পয়েন্টের জন্য এক একটা, আমরা যখন সোফা বানাবো তখন সোফার জন্য হয়তো একটা ব্লক একটা অন্য মাঝখানে রাখতে পারে, অথবা এক কর্নায় রাখতে পারে। ব্যাডের ক্ষেত্রে আমি সামনের দিকে মিডলে রাখতে পারি, তাই না? এরকম যে পয়েন্টের সাপেক্ষে এটাকে কি বসাতে চাচ্ছি, ওই পয়েন্টটা হবে আমার কি পিক পয়েন্ট। ওকে, এরপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট। এই যে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে আমি যাদেরকে ব্লক বানাতে চাচ্ছি সবগুলাকে আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে? আমি সিলেক্ট করে এরপর সিলেক্ট শেষ হলে এন্টার দিব। এখানে যে 11 অবজেক্ট সিলেক্টেড হয়েছে। কারণ কেউ যদি আগে সিলেক্ট করে আসতেন, আগে অবজেক্ট সিলেক্ট করছেন, তারপর বি লিখে এন্টার করছেন, তখন এই ধাপটা আর করতে হইতো না, তাই না? এখানে অটোমেটিক কি
লেখাটা চলে আসছে, ঠিক আছে। আমি একটু দেখাই, এই যে আমি এটাকে একটু কপি করে রাখি, এটা আমার অলরেডি ব্লক হয়ে গেছে আর কি। আমি এক্স লিখে এন্টার করলাম। আমি যদি আগে কি বলছি, আগে অবজেক্ট গুলোকে সিলেক্ট করে ফেলছি, তারপর বি লিখে এন্টার করছি, তাহলে দেখবেন এখানে অলরেডি এই জায়গার অবজেক্ট সিলেক্টেড হয়ে আছে। তখন এই ধাপটা আপনার করতে হচ্ছে না আর কি। তো যেভাবে করেন আগে পিছে করেন, সমস্যা নেই। ওকে, দিলাম। আচ্ছা, এই নামের অলরেডি একটা ব্লক তৈরি হয়েছে, আমাকে হয়তো ওয়ার্নিং দিতে পারে আর কি, আমরা দেখি পরে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে কোনো একটা পাত আছে, হয়তো কোনো ডিজাইন দেন নাই বা কিছু দেন নাই, অবজেক্ট তো সেম না হতে পারে। আমার এই ডিজাইনটা দিচ্ছেন আপনারা, হ্যাঁ, হ্যান্ডেল দিচ্ছেন, হ্যাঁ, হয়তো কোনো একটা অবজেক্ট কি এখানে লাইনের কারণে কি বেশি কম বেশি হইতে পারে। অবজেক্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। কয়টা অবজেক্ট হচ্ছে এটা নিয়ে টেনশন করেন। হয়তো লাইন একটা, আপনি কি আপনি পলিলাইন আঁকছেন, আমি পলিলাইন আঁকছি, আপনি হয়তো লাইন আঁকছেন, এটাও হইতে পারে, তাই না। পলিলাইন হলে একটা অবজেক্ট হয়, আর আপনি যদি লাইন দিয়ে আঁকেন ওখানে 5টা অবজেক্ট হবে। তো অবজেক্ট নাম্বার অফ অবজেক্ট ফ্যাক্ট না, এটা বললাম। আপনি লাইন দিয়ে আঁকছেন, যে আপনি চোকারটা বানিয়েছেন লাইন দিয়ে, তো চোকার লাইন দিয়ে আঁকলে তখন অবজেক্ট নাম্বার অফ অবজেক্ট ফ্যাক্ট না। আপনারা যাদেরকে বানাতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করলে হবে। ওকে, আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি? তাহলে 3টা জিনিস আমরা দিলাম। এখানে আমরা কি রাখবো, আমরা অবশ্যই কনভার্ট টু ব্লক দিব। আমরা এই পরে 2টা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। আপনি এখনো পিক পয়েন্ট করেন নাই আর কি। পিক পয়েন্টে ক্লিক করেন, এই যে পিক পয়েন্টে ক্লিক করে এসে যে বললাম দরজা চৌকাঠের এই পয়েন্টটা, অথবা আপনি এই পাশের পয়েন্টটাও দিতে পারেন, যে পয়েন্টের সাপেক্ষে আপনি দরজাটা বসাবেন পরে এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এটা সিলেক্ট না করে দেন তাহলে সে অটোমেটিক 0 0 নেবে, ওই যে মূল বিন্দু সাপেক্ষে নিয়ে নেয় আর কি। তখন যখন বসাবেন দেখবেন আপনি কি হবে, আপনি আপনার মাউসটা এখানে, দরজাটা ওখানে, ঠিক আছে। এখন কি হবে আমি দেখবো, এটা দিয়ে দেখেন আর কি, তাহলে বুঝতে পারবেন। এটা অবশ্যই পিক পয়েন্ট করবো করার সময় ব্লকের ক্ষেত্রে পিক পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনি পরবর্তীতে মনে রাখতে হবে ব্লকটা যখন ইনসার্ট করবো এই পয়েন্টের সাপেক্ষে সে ইনসার্ট হবে। আগে দিয়ে রাখেন, তাহলে বুঝতে পারবেন, আমি তখন বুঝতে পারবো আর কি। এখন আমরা বানাচ্ছি সেই জন্য এটা পয়েন্টটা দিবেন আর কি। আচ্ছা, ওকে, এবার কনভার্ট টু ব্লক, আমি কনভার্ট টু ব্লকে দিয়ে রাখছি। কেন কনভার্ট টু ব্লক দিলে, তাহলে এখানে যে অবজেক্ট ব্লক আমি সিলেক্ট করছি তাদেরকে ব্লক বানাবে, ঠিক আছে। কেউ যদি রিটার্ন দিয়ে দেন তাহলে সে কি ব্লক বানাবে না, এইগুলাকে বানাবে না। 2টা জিনিস, একটা হচ্ছে অবজেক্ট আমার স্ক্রিনে আছে তাদেরকে বানানো, আর একটা হচ্ছে মেমোরিতে সেভ হয়ে যাওয়া। 2টা জিনিস হয় আর কি। তারপর আমরা যেহেতু ব্লকই বানাচ্ছি, কনভার্ট টু ব্লক, এটাতে চেক মার্ক রাখতেছি, পরে আস্তে আস্তে আমরা এগুলো শিখবো কি জিনিস। আচ্ছা, এরপরে এই 2টা জিনিস আমরা সাধারণত চেক করে রাখি। চেক করে রাখলে সুবিধা হবে কি, যে এক্সপ্লোর, আমি যে এক্সপ্লোর করছি মনে আছে ওয়াই কিওয়ার্ডসের এটাকে, আমি যদি এটাকে অ্যালাউ করে না রাখতাম তাহলে এটাকে কি এক্সপ্লোর করলেও কাজ হবে না, এক্সপ্লোর করা যাবে না। সেজন্য পরবর্তীতে যদি আপনি এটাকে কোনো এডিট করতে চান বা এটাকে এক্সপ্লোর করতে চান তাহলে অ্যালাউ এক্সপ্লোরিং দিয়ে রাখবেন। স্কেল ইউনিফর্মলি মানে আমি যদি বড় করি, একদিকে বড় করি যাতে সব অবজেক্ট সেম অনুপাতে বড় হয়, তাহলে সেজন্য আমরা ইউনিফর্মলি স্কেলিং করে রাখছি, ঠিক আছে। এটা সাধারণত আমরা স্কেল করলে একটা প্রবলেম হবে, সেটা আমরা পরে দেখবো, আমি একটু দেখাবো আর কি আস্তে আস্তে দেখে। আপাতত আমরা ব্লকের ক্ষেত্রে এই 2টা জিনিস চেক করে রাখলাম আর কি। ওকে, নেক্সট অপশন খেয়াল রাখবেন, এখানে যে ব্লক ইউনিটটা এটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে, ঠিক আছে। অটোমেটিক ডিটেক্ট করবে, আমি আপনার ড্রয়িং ইউনিট যেটা এখানে সেটা অটোমেটিক আসবে, ঠিক আছে। তার মানে অনেক সময় আপনি অন্য কোনো জায়গা থেকে ব্লক নিয়ে আসছেন, ওটা যদি মিলিমিটারে বানানো থাকে, আপনার এখানে আসলে সাথে সাথে এটা কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, অনেক ছোট দেখা যাবে, ঠিক আছে। এই প্রবলেমটা হতে পারে। তো এই জন্য আমরা ব্লক বানানোর সময় এটাকে কোন ইউনিটে কাজ করতেছি এই জিনিসটা খেয়াল করে কি এখানে বান রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমার ব্লক ইউনিট কি আমরা ইঞ্চিতে রাখতেছি। ওকে, ওকে, এরপরে এই জায়গাতে আমি আপাতত যাচ্ছি না, ওপেন ইন ব্লক এডিটর, এটাতে ক্লিক করলে কি হবে, এটাতে যদি চেক মার্ক করে রাখি, আমি যদি ওকে দিই তাহলে সে আমাকে ব্লক এডিটর নামে একটা অপশনে ঢুকাবে। এখানে যে রিডিফাইন এই শব্দটা আসছে কেন, কারণ আমি ওই যে আগে একবার বানাই ফেলছি, 40 ইঞ্চি দিয়ে অলরেডি বানাই ফেলছি, তার মানে তার মেমোরিতে এই নামের একটা ব্লক অলরেডি কি হয়ে গেছে, ঢুকে গেছে, ঠিক আছে। আমি একটু চেঞ্জ করে দিই, এখানে সিম্বল নিবে না, মেবি সিম্বল নেওয়ার কথা না, কোনো সিম্বল নিবে না। তাহলে আমি লিখতে পারি 40 ডোর লিখে অন্য কোনো নাম দিয়া, ঠিক আছে, যাতে ওটার সাথে নাম মিলে, কারণ তার একই নামের 2টা ব্লক কি কখনো সে বানাইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা,
দিলাম, এরপরে এগুলা সব ঠিকঠাক করলাম, ওকে দিলাম। আর এই যে ব্লক এডিটরটা আমি দিয়ে রাখতেছি আপাতত, কেন দিয়ে রাখতেছি, তাইলে বুঝবো যে সে অ্যাকচুয়ালি সে কই নিয়ে যায়। যখন ওকে দিব তখন সে যে আমাকে ব্লক এডিটরে ঢুকাইছে, যে ব্লক এডিটর। তার মানে আপনি এটাকে চাইলে অন্য কোনো কিছু এডিট করতে চাইলে আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। এডিট করতে চাইলে এডিট করতে পারেন বলতে কি, আপনি ওই যে আমরা ওখানে যা বানিয়েছি কোনো কিছু আপনার পছন্দ হচ্ছে না বা কালার পছন্দ হচ্ছে না বা ইয়া হচ্ছে না, আপনি কি করতে পারেন, চাইলে তাদের চেঞ্জ করতে পারেন। জাস্ট আমি র্যান্ডম একটু দেখাই, এই যে এটাকে চৌকাটটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিতে চাই। আর ডোল লেয়ারে আছে, তাই না, ডোল লেয়ারে আছে। আমি সাপোজ র্যান্ডম জাস্ট বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি, এটা করতে হবে নেসেসারি না। আচ্ছা আমি কালার দিলাম, ওকে, এটা ঠিক আছে, এই যে কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কোথায় চেঞ্জ করছে, ব্লক এডিটরে ঢুকে। তার মানে এটা এখানে আমরা পরেও ঢুকতে পারবো। এখন আমি এখান থেকে বের হয়ে আসার জন্য এই ব্লক এডিটরে কিন্তু অনেক কিছু করা যায়, এটা হিউজ জিনিস কাজ করা যায় ব্লক এডিটরে। তাই এত কিছু আমাদের করতে হয় না আর কি। যেন আমি জাস্ট ব্লক এডিট নিয়ে আমি পরে কথা বলবো আরো। তাহলে দিলাম ক্লোজ, এই যে ক্লোজ ব্লক এডিটর, এখানে ক্লিক করলাম। সেভ দ্য চেঞ্জ টু 40 ডোর, যে আমি যে এখানে কিছু চেঞ্জ করছি সেটা সেভ করতে চাচ্ছি কিনা, সেভ দিলাম। তাহলে দেখেন যে আমার এটা একটা কি ব্লক, এবং এরা একসাথে আছে এখন, তাই না। এবং খেয়াল করেন, এটা মাথায় রাখবেন যে আপনি যখন ব্লক বানাবেন এটা কিসের ব্লক, সেই লেয়ারে রেখে বানাবেন, ঠিক আছে। নাইলে কি হয়ে যাবে, সে অন্য লেয়ারে, জিরো লেয়ারে, এগুলো অনেক সময় কি লেয়ারের একটা ইফেক্ট পড়ে আর কি, ঠিক আছে। তাহলে আপনি কোন লেয়ারে বানাবেন, সিলেক্ট করে, হ্যাঁ এটার কিছু ডিফিকাল্টিস আছে, এটা পরে দেখবো। আজকে এটা দুটো, হ্যাঁ পারবো না তা না, যে আমি বললাম আমি যখন এটাকে ডাবল ক্লিক করব তখন আবার এই যে ব্লক এডিটর ওপেন হবে, এরপর ওকে দিলাম। এখন আবার কোথায় আসছে, সে আবার কোথায় ঢুকছে, এডিটরে ঢুকছে। এখন এখানে এসে আপনি চাইলে এই অবজেক্ট গুলার লেয়ার আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আপনি লেয়ার চেঞ্জ করতে পারেন। দেন আমি সব বাই লেয়ার করে দিচ্ছি। তো যে আমি এখানে এগুলা কিন্তু আসে নাই কেন বলেন তো, একটু কন্ট্রোল জেড দিই, একটু কার মাথায় দেখেন। নরমালি যখন আমি ব্লকে ঢুকি, ব্লক কিন্তু ওয়াই কিওয়ার্ডস কি করে, এই যে জিরো লেয়ারে করে ফেলে। কোন লেয়ারে, জিরো লেয়ারে, ঠিক আছে। তো এই প্রবলেমটা অনেকে ব্লকটা আপনি ইয়ে করছেন একটা লেয়ারে এই অবজেক্ট গুলা, আবার ব্লকটা আছে অন্য লেয়ারে। এটা একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে আপাতত, একটু আমি দেখাই। দেখেন এখন কোন লেয়ার আছে, জিরো লেয়ারে, ওকে। আমি একটু ক্লোজ দিলাম, একটু দেখি, সেভ দিলাম। আমি এই যে সিলেক্ট করতেছি কিন্তু সে কোন লেয়ারে আছে, ডোল লেয়ারে আছে, তাই না। তো ডোল লেয়ার যেহেতু আছে, আমি যদি লেয়ারটাকে অফ করি একটু দেখেন, ইয়েস ইয়েস দিলাম, তাহলে লেয়ারে যদি থাকে সে কি অফ হচ্ছে। এখন এরকম হইতে পারে যে আপনার অবজেক্টটা ডোল লেয়ারে আছে, ব্লকটা, কিন্তু ভিতরের অবজেক্ট গুলা জিরো লেয়ারে আছে, তখন কিছু প্রবলেম ক্রিয়েট করবে। সেজন্য আমি বলছি কি, আপনারা ব্লক বানানোর সময় খেয়াল রাখবেন যাতে এই অবজেক্টটা এটা ব্লকটা কোন লেয়ারে আছে এবং এখানকার অবজেক্ট গুলা কোন লেয়ারে আছে, ঠিক আছে। অবজেক্ট গুলা কোন লেয়ার আছে, ডোল লেয়ারে আছে, ঠিক আছে। এটা বলছে কি, আপনি এখানে দেখবেন যে আপনার লেয়ার কি ঠিকঠাক আছে কিনা আর কি, ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে আমার এই যে প্রপার্টিস এগুলা কোনোটাই শো করতেছে না কেন, কে বলতে পারবেন। হ্যাঁ, এখানে আমার যে অবজেক্ট গুলো সিলেক্ট করছি, লেয়ার তো ঠিক আছে, ডোর বিভিন্ন প্রপার্টিস এর আছে। এটা যেমন এটার কালার একরকম, এটার কালার একরকম, আবার এটার কালার এবং এগুলো অন্যরকম, তাই না। তো যেহেতু ভেরিয়াস প্রপার্টিস এর আছে সেজন্য এগুলো শো করতেছে না, ঠিক আছে। তো এটা নিয়ে অত ইয়া করা, মানে আমরা যেহেতু আমরা তো করবো না, আমরা তো অলরেডি আলাদা করছি কি ইয়ার জন্য। হ্যাঁ, যদি আপনি এক করে দিতে চান তখন সব বাই লেয়ার করে দিবেন, সিলেক্ট করে বাই লেয়ার করে দিবেন, ঠিক আছে। ম্যাচ প্রপার্টিস সব বাই লেয়ার করে দিলে সব বাই লেয়ারে চলে আসবে, ঠিক আছে। সিলেক্ট করার পর বাই লেয়ার মানে কি লেয়ারের প্রপার্টিসে চলে আসবে। তো এটা আমরা তো চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি যে সিলেক্ট করা আমার লেয়ারটা যাতে কি থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি, যে আপনি বানানোর সময়, ব্লক বানানোর সময় এটা বানাবেন কোন ওই যে লেয়ারে থাকার কথা, আর দেখবেন যে এর সকল অবজেক্ট ওই লেয়ারে আছে কিনা, ঠিক আছে। এরপর ক্লোজ ব্লক এডিটর দিলাম, সেভ দিলাম, ঠিক আছে, ঠিক আছে না। এখন দেখেন এটা আমার এই যে একটা অবজেক্ট হয়ে গেছে এবং ডাবল ক্লিক করলে আবার ব্লক এডিটর ঢুকতেছে, তার মানে, এবং নামটা ওই যে আমি একবার আগে বানাই ফেলছি অলরেডি, তাই না, এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই জন্য ওর নাম ডাবল নাম নিচ্ছে না আর কি। তো এখানে আমি এখন ব্লক এডিটর ইনকেস যখনই আপনি কোনো চেঞ্জ করতে চান, আপনি যে কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন এটাকে, ঠিক আছে।
চেঞ্জ করলে আপনি কি করতে পারবেন, এটাকে ইয়ে করতে। এখন ব্লকের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আমরা এই ব্লকটাকে যখন বসাবো, আমার তো এখানে বসাইতে হবে তাই না, আমাদের সময় আছে। তাহলে এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, এই সাইজের দরজাটা অলরেডি বানাই ফেলছি। এখন আমার দরজাটা কি সবসময় এইভাবে বসবে, দরজা তো চার ডিরেকশনে বসে এইভাবে 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 তাই না। তখন কি করে অনেকে আমরা এটাকে, আমি একটু দূরে নিচ্ছি, মুভ করতেছি, তাহলে আমি প্রথমে এটাকে করে নিতে পারি মিরর। এই যে পয়েন্টের সাপেক্ষে এদিকে একটা মিরর করে নিলাম, ঠিক আছে, তাহলে আমার দুইটা ডিরেকশন হইলো। এরপরে এই দুইটাকে আবার মিরর করে নিচ্ছি, আমি একটু দূরে করে দিচ্ছি আর কি, যাতে একটু দূরে থাকে। তাহলে কয় ডিরেকশন হয়ে গেল আমার, এইভাবে 4 ডিরেকশন হয়েছে। আমার আর হরিজন্টালি 4 ডিরেকশন থাকবে না। তাহলে এটাকে কি করবেন, এটাকে কপি করে রাখলাম, এরপর এটাকে রোটেট করে দিব তাই না, যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে কত ডিগ্রিতে, যেভাবে যে কোনো দিকে আপনি করতে পারেন, কিন্তু এটাকে এইভাবে হইতে হবে তাই না, মানে 90 ডিগ্রিতে রোটেট করতে হবে। এই রোটেট করে দিলাম, তাহলে আমার কি মোটামুটি এই একই সাইজের 8 ধরনের ব্লক কি হয়ে গেছে তাই না। তাহলে আপনি এটা করার সময় এটা যদি একটা ফাইল বানিয়ে নিতে পারেন, আমি কয়েকটা প্রসেস দেখাবো আস্তে আস্তে। এটা হচ্ছে যে আপনি এটার একটা ক্যাট ফাইল বানিয়ে নিতে পারি শুধুমাত্র ডোর ব্লকের, ঠিক আছে। তারপর সেখানে আমি নাম দিয়ে দিতে পারি, যে এটার একটা নাম দিয়ে দিলাম 40 ইঞ্চি, যাতে পরবর্তীতে বুঝতে পারি তাই না, ডোর। ওকে, এইটা একটা ব্যাপার গেল, ঠিক আছে না। এরপর আবার যখন আপনি কি বানাবেন, আবার অন্য সাইজে বানাবেন, এভাবে সেম প্রসেস ফলো করে কি বানাবেন। এখন একটা আমরা অনেক সময় করি, সেটা হচ্ছে কি এই যে এটাকে একটা যদি আমি কপি করি, কপি করলাম, কপি করে এখন আমার বানানো দরকার হচ্ছে কয় ফিট, মানে 3 ফিটের দরজা, ঠিক আছে। 3 ফিটের দরজা এতক্ষণ বানাইছেন 40 ইঞ্চি, এখন বানাবো 36 ইঞ্চি। তাহলে 36 ইঞ্চি করতে হলে আমরা কি করতে পারি, এটাকে স্কেল করতে পারি, ঠিক আছে। ওই যে আমরা স্কেলের কথা বলছিলাম জানেন, স্কেল করতে পারি একটা প্রসেস। এই যে স্কেলে আসলাম, স্কেলে আসার পরে একটু খেয়াল করেন জাস্ট প্রসেসটা, এটাকে এই ব্লক যেহেতু একটা উপর ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়। ওকে, তাহলে স্কেল কমান্ড দিয়ে এটাকে কত ইঞ্চি বানাবো, আগে ছিল 40, এখন বানাবো 36 তাই না। দেন স্কেল কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে স্কেল কমান্ডের একটা বেস পয়েন্ট দিতে হয়, ঠিক আছে। তার মানে কি কোন পয়েন্টের সাপেক্ষে থাকে আমরা কি স্কেল করব। তাহলে আমি বললাম এই যে পয়েন্ট আমার স্কেল পয়েন্ট, ঠিক আছে, যেখান থেকে আমরা স্টার্ট করি আর কি, এই পয়েন্ট আমার স্কেল পয়েন্ট দিলাম। ওকে, দেন এখন সে ছোট বড় দেখা যাচ্ছে, কিন্তু আমার তো অ্যাকুরেট দরকার, অ্যাকুরেট দরকার তাই না। এন্ড অ্যাকুরেট কত ইঞ্চি বানাতে হবে, 3 ফিট। এখন অ্যাকুরেট যদি আমি আছে 40 বানাতে হবে, তাহলে আমার একটা হচ্ছে রেফারেন্স, যে 40 ইঞ্চিটাকে আমি কি বানাবো 3 ফিট। তাহলে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 40 ইঞ্চি হচ্ছে আমার রেফারেন্স লাইন, আর একটা হচ্ছে আমার পরবর্তীতে কত বানাবো সেটা হচ্ছে কি আমার একটা লাইন। তাহলে এখানে দেখেন একটা অপশন পপ আপ হয়েছে, রেফারেন্স, ঠিক আছে। তাহলে আমি রেফারেন্সকে অ্যাক্টিভ করতে পারি, যে রেফারেন্সে ক্লিক করলাম। তাহলে রেফারেন্স কোনটা, রেফারেন্স হচ্ছে এই যে এই জায়গা থেকে এই জায়গা, এটা আমি দেখাই দিতে পারি কি দিয়ে, কিবোর্ড দিয়ে, মানে দুইটা পয়েন্ট দিয়ে। তাহলে এখন ওই যে বেস পয়েন্ট দিছিলাম মনে আছে কোন পয়েন্ট, ওই পয়েন্টটা ওই জন্য বেস পয়েন্ট দিছি। তাহলে ওই পয়েন্ট থেকে এখন কত দূরত্ব হবে, এটা 36, ঠিক আছে। দেন আমার এটা 36 হয়ে গেছে। এটার একটা প্রবলেম আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। 3 ফিট, ঠিক আছে। অন্য সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু এটার প্রবলেমটা কি, এটার প্রবলেমটা হচ্ছে যখন আমি স্কেল করব, এটা কত ছিল, এই অংশটা কত ছিল আগে 5 ইঞ্চি, এখন কত হয়ে গেছে, কেন, কারণ ইউনিফর্মলি স্কেল করবে, ওই রেশিওতে স্কেল করে ফেলছে। তাহলে এইভাবে যদি আপনি কি করতে যান, এটাকে স্কেলিং করতে যান, তাহলে একটু কি প্রবলেম আছে আর কি, ঠিক আছে। এটা সাইজ ছোট হয়ে আসছে, ঠিক আছে। সেজন্য বলছিলাম কি, ওই যে চৌকাটার অংশটাকে রেখে আপনি যদি পারফেক্ট 5 ইঞ্চি রাখতে চান সবসময়, ওই চৌকাটার অংশটাকে অনেকগুলো ভিন্ন সাইজে বানায় নিতে হবে, ঠিক আছে। একাধিক সাইজের কি করে নেবেন, বানায় নিতে হবে, ক্লিয়ার। মানে একটা বানাইছি না যেভাবে, সেভাবে আপনি কি প্রত্যেকটা সাইজের এক বানাই নেবেন। তাহলে আপনার চৌকাটের সাইজটা তো চেঞ্জ হবে না, তাহলে ওটা ঠিক থাকবে, শুধু দরজার সাইজটা আপনি ওইভাবে বানাবেন। তাহলে 3 ফিটের জন্য কতটুকু রাখতে হবে সেটা এখান থেকে দেখবেন, এখান থেকে এই অংশটা রাখতে হয় আর কি, তাই না। এটা তখন আপনি বুঝতে পারবেন বানানোর সময়, যে 2 ফিট এত থাকবে আর কি, এটা অটোমেটিক, এটা স্কেলের কারণে এত হয়ে গেছে। কিন্তু আপনি যদি প্রপারলি বানান তখন এত থাকবে না, কারণ আমার এখানে ছিল 1.5 ইঞ্চি, না এদিকে ছিল 2 ইঞ্চি, এদিকে ছিল 2 ইঞ্চি।
তাহলে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি বাদ গেলে 34 থেকে কত হয় 32। তাহলে আপনার পাল্লার লেন্থ হবে তখন কি 32। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, ব্লকের সুবিধাটা কি দেন। ব্লক যখন আমি সাপোজ এখানে আমার এই যে ব্লক কয়টা অবজেক্ট আছে এখানে 8টা অবজেক্ট। ঠিক আছে। এখন কোনো কারণে মনে হইলো যে না আমার এই যে কালারটা কি পছন্দ হচ্ছে না, এই যে কিসে চৌকাটের কালারটা। ঠিক আছে। এখন আপনি তো বসাই ফেলছেন কোন একটা প্রজেক্টে, বসাই ফেলছেন, সাপোজ আমি এখানে বসাই দিই, জাস্ট র্যান্ডম বসাই আর কি। আচ্ছা, এটা সাইজ নাও মিলতে পারে, তাহলে তারপর আমি বসাই আর কি কোনটা এখানে বসবে এটা। এই যে বেস এখানে কিন্তু আমি কপি করতেছি, তাই না? এখানে কিন্তু ইনসার্ট করি নাই, ব্লকটাকে আমি ইনসার্ট করা শিখবো পরে। জাস্ট এখানে হয়তো সাইজ নাও মিলতে পারে, সাইজ মিলে নাই কেন, ওই যে এটা 42 ইঞ্চি ছিল, তাই না? সেই কারণটা কি মিলে নাই আর কি। এটাকে আমি সিলেক্ট করে এক্সটেন্ড করে এখন এই যে এখানে এরকম করে দরজা বসাই ফেলছেন, এরপরে মনে হলো যে না আমার এই কালারটা প্রিন্টে ভালো আসতেছে না, কোনটা এই চৌকাটের কালারটা, তাহলে আপনি এখন বসাই ফেলছেন মনে করেন 30 জায়গায়, তখন আপনাকে কি করতে হবে 30 জায়গায় চেঞ্জ না করে আপনি যখন যাবেন এই যে ব্লক যে কোনো একটার উপর ডাবল ক্লিক করলে সে কোথায় ঢুকবে, ব্লক এডিটর ওপেন করবে। ঠিক আছে। এডিট ব্লক ডেফিনেশন, এবং ওই যে ওইটা কিন্তু আমি যাই ওটার উপর ক্লিক করাতে সেই সিলেক্টেড হয়ে আসছে। ঠিক আছে। এখানে ওকে দিলাম, এখন সে কোথায় ঢুকছে, ব্লক এডিটরে ঢুকছে। এই যে বললাম আমি চৌকাটের কালারটা আমার ঠিকঠাক পছন্দ হচ্ছে না, তাহলে এদেরকে সিলেক্ট করে আমি কালারটাকে বাই লেয়ার করে দিলাম। ঠিক আছে, সব বাই লেয়ার করে দিলাম। ঠিক আছে। এরপরে ক্লোজ ব্লক এডিটর দিলাম এবং সেভ দিলাম, তাহলে কি হইলো দেন যতগুলা জায়গায় সে আছে প্রত্যেকটা জায়গায় কি হয়ে গেছে। তাহলে ব্লকের এটা একটা সুবিধা, ব্লক কি করবে, ব্লকে যদি একটা এই এটা যদি 1000 জায়গায় 5000 জায়গায় থাকুক, 5000টা একই জিনিস 5000 বার বসেছেন, কোন একটাতে ঢোকে যদি আপনি এডিট করেন তাহলে এডিটটা সবগুলাতে কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে। এই কারণে আমরা আবার কি করতে পারি না, ওই যে ব্লক এডিটরে ঢুকে এটাকে আবার সাইজও চেঞ্জ করতে পারবো না। এখানে যদি একটাকে চেঞ্জ করেন তাহলে কি হয়ে যাবে, সবগুলাতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। সেই জন্য ব্লক বানাইতে হলে আপনাকে বিভিন্ন সাইজের গুলা কি আলাদা আলাদা বানাই রাখতে হবে। আচ্ছা, এখন এটা তো গেল একটা ব্যাপার, এতটুকু বুঝছেন কিনা? করি হচ্ছে কমান্ডে না ঢুকে যাকে এডিট করতে চায় তার উপর কি করে ডাবল ক্লিক করে, তাহলে ওই ব্লকটাই সিলেক্টেড থাকবে, ওই ব্লকটা এডিট হবে আর কি। ওকে। আচ্ছা, এই ব্লক নিয়ে আমরা আরো কিছু কারো একটা ক্লাস নিব যখন ফার্নিচার আসবে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের একটা অপশন ব্লক বানানোর। এখন বলছিলাম এই যে এইভাবে করে আপনি প্রত্যেকটা সাইজের দরজার জন্য একটা কি করে নিতে পারেন, ফাইল রাখতে পারেন, পরবর্তীতে ওখান থেকে কপি করে এনে বসায় বসায় কি করতে পারেন, বসাইতে পারেন। এখন আমি চাচ্ছি যে আমার এখানে সাপোজ মনে করলাম এইগুলা এখন নাই, ডিলিট হয়ে গেছে, এটাও নাই, সাপোজ এখানে একটা বসাইছি না, এও নাই, তাহলে ওই ব্লকটা কি আমার আছে এখানে, হ্যাঁ ওই ব্লকটা কিন্তু আমার এখানে এখন বর্তমানে কি নাই। ঠিক আছে। তাহলে বর্তমানে যদি নাই, এখন আমি ব্লকটা ইউজ করতে চাচ্ছি, তখন কি করব, আমরা ব্লককে ইনসার্ট করতে পারবো। যে ব্লকটা আমরা বানাইছি সেই ব্লকটা কোথায় আছে, ব্লকের লাইব্রেরিতে আছে, তাহলে আমরা ইনসার্ট করবো, যে ইনসার্ট। ঠিক আছে। ইনসার্টের শর্টকাট হচ্ছে আই। আই লিখে এন্টার করার পরে একটা ডায়লগ বক্স আসতেছে কিনা সবাই একটু সাথে সাথে আসেন, আমি শেষ করে দিব যেহেতু আমরা ব্লগ নিয়ে আরো ক্লাস নিব, আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে। আমি খুব ইজিলি আস্তে আস্তে যাচ্ছি। তাহলে এই যে এখানে যখন আমি ইনসার্ট করলাম, আই লিখে এন্টার করলাম, অথবা যে এখানে ইনসার্টে ব্লকে ইনসার্টেও ক্লিক করতে পারেন। তো এখানে কয়েকটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে কারেন্ট ড্রয়িং, আরেকটা হচ্ছে রিসেন্ট, তারপর হচ্ছে ফেভারিট, তারপর হচ্ছে লাইব্রেরি। চার ধরনের কাজ আছে। কারেন্ট ড্রয়িং মানে কি, এখন যে ড্রয়িং আছে সেই ড্রয়িং এর যে ব্লক গুলো আছে এগুলো এখানে শো করতেছে, অলরেডি যেগুলা কি করা হয়েছে, ইউজড হয়েছে। ঠিক আছে। কারেন্ট ড্রয়িং এ শো করতেছে। আর রিসেন্ট হচ্ছে রিসেন্ট যে জিনিস, যে ব্লকগুলো আমরা ইউজ করছি। ঠিক আছে। রিসেন্ট যে ব্লকগুলো আমরা ইউজ করছি, দেখেন যে ওয়াই কিওয়ার্ডস এর ব্লকগুলো কিন্তু এখানে আছে, যেহেতু ওগুলা ব্লক হিসেবে ইনসার্ট হয়েছে, তাই না? ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে যে জানালাগুলো বসেছি সেগুলোও কিন্তু কি রিসেন্টে আছে, কেন ওগুলাও ব্লক। ঠিক আছে। আচ্ছা, এখন আমার তো ওইগুলা সাইজ দরকার না, আমার এখান থেকে দরকার। তাহলে আমি এই যে 40 এটাকে সিলেক্ট করলাম, একটু খেয়াল করেন আগে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যখন মাউসটাকে বাইরে আনবো,
মাউসটাকে আমি এটা আমাকে অলরেডি ডিফাইন ইন অ্যাজ এ ব্লক, আমার ডাবল ক্লিক করছি। হ্যাঁ না এখানে এটা তো না, আসবে না, এটা হচ্ছে এটা চলে আসবে আর কি, দৌড়িয়ে আসবে। ঠিক আছে, জিরো ইনস্ট্যান্স হয়তো দেয়ার আর জিরো ইনস্ট্যান্স অফ ডোর ইন দিস ড্রয়িং। আচ্ছা ওই যে আমি কি করছি, এটাকে ডিলিট করে দিছি তাই না, আমি কি করে দিছি, ডিলিট করে দিছি। ঠিক আছে, আমি স্পেসিফাই ইনসারশন। আচ্ছা আমরা এটা তাও থাকার কথা কি। হ্যাঁ এই যে আমি এখান থেকে যদি আনি, এখন এই যে আমার মাউসের সাথে আসতেছে। ঠিক আছে, আমার এটা হচ্ছে কারেন্ট ড্রয়িং বা রিসেন্টে যদি থাকে আপনি এখান থেকে আনতে পারতেছেন। এখন ক্লিক করলে মাউসের সাথে আসছে। এখন মাউসের সাথে আসছে, ওই যে যেভাবে আমি ব্লকটা বানাইছি ওই ডিরেকশন আছে। আমার তো 8 ডিরেকশনে দরকার। কয় ডিরেকশন দরকার, এটা রোটেট করতে হয় না। এবং ইনসার্ট করার জন্য যে পিক পয়েন্ট দিছে, ওই যে পিক পয়েন্টটা ওই পয়েন্ট বরাবর আসতেছে। এখন আমার দরজাটা এখানে বসাইতে হচ্ছে, আমার সাপোজ এখানে বসানোর কথা ছিল, তাহলে এখানে দরজাটা কিভাবে বসানোর কথা ছিল, এইভাবে তাই না, এইদিকে ছিল। তাহলে আমাকে কি করতে হবে, এখন এটাকে এখানে বসাই দিলে তো আবার পরে রোটেট করতে হবে তাই না। এটাকে এখানে আনার আগে আমি অলরেডি জানি আমার দরজাটা হইতে হবে কিভাবে, এভাবে তাই না। তাহলে আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখেন এই যে একটা অপশন আছে রোটেশন। ঠিক আছে, নিচে রোটেশন, এই রোটেশনের এই যে অ্যাঙ্গেল জিরোতে আছে, তার মানে বর্তমানে যে সেভাবে আছে সেভাবে। এখন আমি যদি এটাকে কি করি 90 ডিগ্রি রোটেট করি, 90 ডিগ্রি রোটেট করার পর দেখেন যে আমার এটা রোটেট হয়ে আসছে। ঠিক আছে, তার মানে কি আমাকে ওখানে এনে রোটেট করতে হচ্ছে না, কোথায় ড্রয়িং এ এনে রোটেট করতে হচ্ছে না, আমি এখানে এসে জাস্ট এই যে পয়েন্টটা এসে ক্লিক করে বসা দিচ্ছি। ঠিক আছে, তো এভাবে দরজা বসানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ড্রয়িং এর ক্ষেত্রে কি করতে হবে, যেমন এখানে আমার দরজাটা নাই, একটু খেয়াল করেন, এখানে আমার দরজার সাইজ লাগবে না, তাহলে দরজার সাইজ আপনাকে আগে কি করে নিতে হবে, নির্ধারণ করে নিতে হবে। সাপোজ আমি বলছি আমার এখান থেকে এটা 10 ইঞ্চি আমি কি রাখবো, একটা ওয়াল থাকবে সাপোজ 10 ইঞ্চি ওয়াল, তাহলে আপনাকে কি করতে হবে, লাইন কমান্ড নিলাম আমি, এখান থেকে এই পয়েন্টকে ট্র্যাক করে এদিকে আসলাম, এরপরে ক্লিক 10 ইঞ্চি দিলাম, পরে আমরা ইনসার্টে যাব, ফাইল লিখে, এটা হচ্ছে যদি ওইরকম অবজেক্ট কপি করা না থাকে, 8টা অবজেক্ট, এখন আমার 8টা অবজেক্ট ছিল তাই না, তাহলে আমি ওখান থেকে কপি করে আর বসাচ্ছি না, সরাসরি কি করতেছি, ইনসার্ট করতেছি। তাহলে আই লিখে এন্টার করলাম, এই যে এটা সিলেক্ট করলাম, আপনি যদি এখানে নিয়ে আসেন তাহলে সে ডিসেবল হয়ে যাবে। আপনি যদি মাউস কোথায় নিয়ে আসেন, স্ক্রিনে নিয়ে আসেন, তাহলে তো সে অলরেডি সেই ইনসার্ট পেয়ে গেছে, বুঝলেন না। তাহলে এখানে চেঞ্জ করতে হবে কখন, আপনাকে এই মাউসটা স্ক্রিনে আনার আগে, স্ক্রিনে নিয়ে আসছেন তার মানে সে অলরেডি কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে অলরেডি। তাহলে সেজন্য আপনি এখানে আর কি অ্যাক্টিভ করতে কাজ করতে পারবেন না। তখন আপনাকে করতে হবে কি, এখানে সিলেক্ট করার পর আপনি তো এখানে দেখতেছেন যে আপনার এটা দরজাটা কোন অবস্থায় আছে তাই না, এই অবস্থায় সিলেক্ট করে আপনার যদি রোটেট করতে হয়, আমি সাপোজ রোটেট করতে হচ্ছে আমার 90 ডিগ্রি না 180 ডিগ্রি, তাহলে আমি 180 দিয়ে এখানে 180 দিলাম, তারপর দেখেন যে আমার এটা রোটেট হয়ে আসছে তাই না। তারপর আবার যখন কি করব 270 দিব, তখন কি ওইদিকে চলে যাবে তাই না, সেভাবে আপনার অ্যাঙ্গেল করতে হবে কি। ঠিক আছে, বোঝাতে আছে। তো এখানে হচ্ছে এই জায়গার জন্য আমাকে সিলেক্ট করলাম এখানে 90, আর এটা যেভাবে আছে ক্লকওয়াইজ ঘুরবে অ্যাঙ্গেলটা, আর মাইনাস দিলে -90 যদি দিই, তারপর দেখবেন সে উল্টা দিকে ঘুরছে আর কি তাই না, উল্টা দিকে ঘুরছে, মানে ওইদিকে ঘুরছে কাউন্টার ক্লকওয়াইজ। তো এই জিনিসটা আপনাকে
একটু মাথায় রেখে করতে হবে। তাহলে আমার এটা একটা সুবিধাটা কি, আমার আর কি রাখতেছে না যে ওখানে থাকা লাগতেছে না, কপি করা লাগতেছে না বারবার, কি আমার এখানে আছে একটা, এখান থেকে আনতে পারতেছে। এটার একটা ব্লকের আপনি যদি লাইব্রেরি করে নেন তাহলে একটা সুবিধা। ব্লকের লাইব্রেরি কিভাবে করব, আজকে সময় আছে, কিছুক্ষণ আছে, তাই না? আমি একটু কন্ট্রোল জেড দিই। ওকে, একটা পাইলাম। ওকে, তাহলে এটা করতে পারেন কি, আপনি এই সব দরজার একটা কি বানিয়ে নেবেন, একটা ফাইল বানিয়ে নেবেন। আমি ফাইল কিভাবে বানাবো সেটা একটু দেখাই। পরবর্তীতে আপনি কোন প্রজেক্ট ইউজ করতে চান, তাহলে এটার একটা আপনি কে বানাতে চাচ্ছি, আমি ফাইল বানায় রাখতে চাচ্ছি যে ব্লকের জন্য এগুলো আমার ওই যে ইনসার্ট করবো না, এখানে যাতে আমার একটা ড্রয়িং ফাইল থাকে, ওখান থেকে আমি কপি করে করে এনে বসাতে চাচ্ছি। তখন আমরা করতে পারি এই জিনিসটাকে, শুধুমাত্র এই জিনিসটাকে নিয়ে একটা ক্যাট ফাইল বানাবো। এই কোন একটা নির্দিষ্ট অংশকে নিয়ে যদি আপনি ক্যাট ফাইল বানাতে চান, সেটা আপনি ওই যে রাইট ব্লক বলছিলাম, মনে আছে রাইট ব্লক, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। রাইট ব্লকের সবটা কি বলছে, WB। খেয়াল করেন, আমি এই যে 8টা যেটা আছে এগুলাকে নিয়ে আপনি আপনি কি করবেন, এইরকম যদি ব্লক থাকে দরজা, যত সাইজের দরজা লাগবে সব সাইজের জন্য এরকম 8টা করে কি রাখবেন, একটা সবগুলা একটা ব্লক বানিয়ে নেবেন, মানে একটা ফাইল করে নেবেন এখানে সবগুলা। তখন WB লিখে এন্টার করবো আমি। W মানে হচ্ছে রাইট ব্লক, তার মানে ব্লকটাকে, ব্লক তো হবে, সাথে এটাকে কি করে রাখবে, সেভ করে রাখবে, একটা ফাইল জেনারেট করবে। এটা অনেক কাজে আমরা ইউজ করে থাকি। তাহলে একটা কেস হচ্ছে, আমরা এখানে দুইটা কাজ করব। একটা হচ্ছে এই ড্রয়িংটাকে রাইট ব্লক করব, যে কোনো একটাকে, যে কোনো শুধু একটাকে রাইট ব্লক করব, এটা পরে আসতেছে, ঠিক আছে? একটাকে রাইট ব্লক করবো, আর হচ্ছে এখানে সবগুলোকে মিলে একটা রাইট ব্লক করব। তাহলে WB লিখে এন্টার করলাম। দেন ওখানের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এখানে তো ওখানে ছিল নাম দেওয়ার অপশন, এখানে কিন্তু আসছে কি সোর্স। সোর্সটা কি হইতে পারে, ব্লক, মানে ব্লক ওই যে ইন্ডিভিজুয়াল ব্লক। তারপর এন্টায়ার ড্রয়িং, এন্টায়ার ড্রয়িং মানে কি পুরো ড্রয়িং এর মধ্যে যা আছে সবকে সে ব্লক বানাই ফেলবে, তাই সেটা আমার দরকার নাই। আমার অবজেক্ট আছে, এখন অবজেক্ট থাকা অবস্থায় আমি কি করতেছি, এই যে সিলেক্ট করতেছি, দেখেন সিলেক্ট করতেছি কাদেরকে, এই যে সবগুলাকে, এগুলা তো অবজেক্ট, তাই না? অবজেক্ট, এগুলো কিন্তু অবজেক্ট না বলছে, ব্লক কেন বলি নাই, ব্লক হলে তো একটা ব্লক তো অলরেডি আছে, তারা এরা কিন্তু ব্লক, এগুলা ব্লক না, ব্লক কিন্তু অনেকগুলা ব্লক, তাহলে কি একটা ব্লক না, সেজন্য আমি এখানে অবজেক্ট হিসেবে তাদেরকে ডিফাইন করতেছি, ঠিক আছে? আমি এই যে একটাকে যখন করবো তখন অন্য কথা বলবো আর কি, ঠিক আছে? তাহলে অবজেক্ট রাখলাম। পিক পয়েন্ট, এখানে ক্ষেত্রে পিক পয়েন্টটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, কেন এটাতে আমি সরাসরি 8টাকে ইনসার্ট করবো না, আমরা যখন করবো ওখান থেকে কপি করে নিয়ে আসবো, তাই কপি করার সময় আমরা বেস পয়েন্ট দিতেই পারি, ঠিক আছে? তো সেজন্য এখানে এটা এত বেশি গুরুত্বপূর্ণ কিছু না, 00 হলে সে 00 থাকুক, কিন্তু অবজেক্ট সিলেক্ট করতে হবে, তাই না? যে সিলেক্ট অবজেক্ট, এদেরকে আমি সিলেক্ট করলাম, এন্টার দিলাম। কয়টা অবজেক্ট সিলেক্ট হয়েছে এখন, 9টা ব্লক। ওখানে কয়টা ব্লক আছে, আমার তো 8টা থাকার কথা, 9টা হয়েছে কেন বলুন তো? টেক্সট আছে একটা, তাই না? টেক্সট একটা অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই যে এখানে আমি বলছিলাম কনভার্ট টু ব্লক, এই জিনিসটা আমি এখন দিচ্ছি না, আমি এখানে রিটেনে রাখতেছি। ডিফারেন্সটা একটু খেয়াল করেন, আমার তো ওই অবজেক্ট গুলো অলরেডি কি হয়ে আছে, এক ইন্ডিভিজুয়াল ব্লক হয়ে আছে না, আমি কি 9টা অবজেক্ট একটা ব্লক বানাতে চাচ্ছি, আমার তো সেটা টার্গেট না, আমার টার্গেট হচ্ছে 9টা অবজেক্ট আলাদা আলাদা থাকবে, তারা অলরেডি ব্লক হয়ে আছে। তাহলে এটা থেকে একটা ফাইল জেনারেট করবো, রিটেন মানে ওরা যেভাবে আছে সেভাবে থাকবে, রিটেন মানে কি এখানে যেভাবে আছে এভাবে থাকবে, রিটেন তার মানে তার যেভাবে আছে সেভাবে থাকবে। কনভার্ট টু ব্লক দিলে কি হয়ে যাবে, এদেরকে ব্লক বানায় ফেলবে। তাহলে আমার এখানে ওদেরকে সবগুলোকে ব্লক বানানোর দরকার নেই, কেন? কারণ তারা এখন কি হয়ে আছে, অলরেডি ব্লক হয়ে আছে। তাহলে রিটেনে রাখলাম। এখন বলছিলাম যে এই যে অবজেক্টটা, এটা একটা ফাইল জেনারেট হবে, তাহলে ফাইলটা কোথায় সেভ হবে সে লোকেশনটা আমাকে দিয়ে দিতে হবে এক্ষেত্রে। দেন এখানে নরমালি ডিফল্ট অবস্থায় কোথায় আছে, এই জায়গায় আছে, তাহলে আমাকে এখানে গিয়ে খুঁজতে হইতো। তাহলে আমি বলছি না, আমি এখানে এটাকে দিতে চাচ্ছি না, আমি এই যে 3 ডট এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে ব্রাউজ অপশন ওপেন হয়, করে আমি বলছি আমি নির্দিষ্ট ফোল্ডারে তাকে সেভ করতে চাচ্ছি, ওই যে আমি যে ফোল্ডারটা আপনাদের ব্যাচের জন্য বানাইছি এখানে আসলাম, ঠিক আছে?
দেন এই যে ফোল্ডারে, এবং এই ফোল্ডারটার এটার একটা নাম দিতে চাচ্ছি আমি। এটা কি নাম দিব? ডোর ব্লক। তার মানে কি এটা কিসের নাম দিছে? কিসের নাম? ফাইলের নাম। এই যে একটা ক্যাট ফাইল জেনারেট করবে বলতেছে, ওই ক্যাট ফাইলটার নাম। ঠিক আছে, কোথায় সেভ করবো? লোকেশন দিছি, আর এই ফাইলটা কি নাম হবে, তাহলে পরবর্তীতে আমি বুঝতে পারবো যে এটা ফাইলটা কিসের, তাহলে আমি ওটা ওপেন করলে বুঝতে পারবো। তাই না? নাম না লিখলে কি বুঝতে তো পারবো না। নিউ ব্লক লেখা থাকলে কি কিছু বুঝতে পারবো কিসের ব্লক, তাহলে সেটা আমি ডোর ব্লক দিলাম। এখানে ডোর ব্লক বলতে আমি তো বানাইছি এক সাইজের, আমরা সাধারণত কি করে সব সাইজের দরজাগুলো দিয়ে ব্লক বানানোর পরে এটাকে কি একটা ফাইল জেনারেট করবেন, যাতে সকল সাইজের দরজার ব্লক আপনি একটা ফাইলে পান। এরপর সেভ দিলাম। এখানে এসে আসছে, এখনো কাজ শেষ হয়নি, তাই না? এখানে এই যে ইনসার্ট ইউনিট, অবশ্যই বলছিলাম কি ওই যে ড্রয়িং যে সাইজ সেটাই রাখবেন, সেটা অটোমেটিক ডিটেক্ট করে। অনেক সময় এটা প্রবলেম হইতে পারে যে আপনি ড্রয়িং ইউনিট রাখছেন ইঞ্চি, এখানে দিয়েছেন মিলিমিটার, তখন বসাতে গিয়ে কি উল্টা পাল্টা হয়। তাহলে ড্রয়িং ইউনিট এবং এখানকার এটা যাতে মিল থাকে। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এরা কিন্তু আলাদা আলাদাই আছে এখনো, তাই না? এরা তো অলরেডি আগে আলাদা আলাদা ছিল, এদেরকে আমি ব্লক বানাইতে বলি নাই। এখন কাজটা কি হয়েছে? তাইলে কাজটা হয়েছে এইগুলাকে নিয়ে একটা ফাইল বানাইছে। কোথায় বানাইছে আমরা সেটা দেখতে, আমি সরাসরি ওপেন করি, এখান থেকে ওপেন করি। ওপেনে আসলাম, এই যে C38, আমি ওই যে ফোল্ডারটাতে আছে, জানেন এই যে এখানে অটোকেটে C38 এবং নাম দিয়েছে যে ডোর ব্লক। দেখছেন ডোর ব্লক নামে একটা ফাইল জেনারেট করছে, এটাকে সিলেক্ট করে ওপেন দিলাম। এখন শুধু ওদের নিয়ে একটা ফাইল হয়েছে। ঠিক আছে, এটা একটা টেকনিক যে আমি কোন একটা ড্রয়িং এর কোন একটা অংশকে নিয়ে যদি একটা ফাইল জেনারেট করতে চাই, তখন অনেক সময় আমরা কাজ করি। সাপোজ এই যে ফ্লোর প্ল্যান আমি কাজ করছি, এখানে অনেক কাজ করছি না? এখন একজনকে একটা ড্রয়িং পাঠানো দরকার, তো বলছে যে না আমাকে একটা তুমি এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা একটু ক্যাট ফাইলটা পাঠাও। কোনটা? শুধু একটা ফ্লোর প্ল্যান আপনাকে পাঠাতে হচ্ছে। আপনি চাচ্ছেন সবগুলা পাঠাবেন না, এই ফাইলের মধ্যে যা আছে সবগুলো আমি পাঠাবো না, তখন আপনি কি করবেন? নর্মালি আমরা করতাম কি, একটা প্রসেস হচ্ছে এটার জন্য একটা আলাদা একটা ফাইল সেভ করে দিতাম, সেভ এস করে, বাকিগুলো ডিলিট করে ওটা রাখতাম, তাই না? বোঝা যাচ্ছে কিনা? না বুঝেন নাই? সাপোজ এরকম হইতে পারতো। এটা হচ্ছে আনপ্রফেশনাল ওয়ে আর কি, সেভ এস তারপরে দেখাচ্ছি। অনেকে এটা করতে পারতো, তাই না? এটার একটা নাম দিলাম 1 দিয়ে। ওইটা তো আছে, অরিজিনালটা এখন কি আর্কিটেকচার ড্রয়িং নাম আছে, এটা আরেকটা ফাইল বানিয়ে নিছি। এরপরে বলছি যে যেটা রাখবো সেটা ছাড়া বাকিগুলো আমি কি করে দিতাম, শিফট চেপে এখানে এটা সিলেক্ট করলাম, ডিসিলেক্ট করলাম, তারপরে ডিলিট করে দিলাম। এখন কি আছে শুধু, তাহলে এটা পাঠাইলে তো সে কি হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে, তাই না? এটা একটা টেকনিক, এটা হচ্ছে আনপ্রফেশনাল ওয়ে। কিন্তু আমি যদি এভাবে করতাম যে এখানে আছে, ওটাকে আমি সেভ করি নাই, নতুন করে আমি সেভ করবো না। ঠিক আছে, কি করতাম? ডব্লিউ ব্লক, ডব্লিউবি এন্টার, অবজেক্টে ক্লিক করে যে সিলেক্ট অবজেক্ট, এই অংশটাকে আমি কি করে নিতাম, সিলেক্ট এন্টার। কোথায় সেভ করব সেটা বলে দিতাম, যে এটা এখানে তুমি সেভ করো, ওখানে সেভ করো, সমস্যা নাই। আমি এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। রাইট ব্লকের দুইটা সুবিধা আছে, আমি একটু দেখি আর কি। এরপরে আর সবটা ঠিকঠাক আছে, ওকে দিলাম। দেখেন এখন এই অন্য সব ড্রয়িং আছে, আমাকে নতুন করে আর সেভ টেপ করতে হয় না। যে কি হইলো, আমার এখানে একটা সে ফাইল জেনারেট করে ফেলবে। 38-এ কি নাম দিয়েছিলাম, এই যে গ্রাউন্ড ফ্লোর। এটা সিলেক্ট করলে শুধুমাত্র ওটাই আছে। ঠিক আছে, শুধু ওই ড্রয়িংটা নিয়ে একটা ফাইল হয়েছে আর কি, এটা ব্লক হয় নাই। এটাকে একটা কি বানাইছে, ফাইল জেনারেট করছে। এটা একটা সহজ টেকনিক। আপনি অনেকগুলা ড্রয়িং থেকে কোন একটা অংশকে যদি আরেকজনের কাছে শুধুমাত্র ক্যাট ফাইল করে পাঠাতে চান, এটা একটা ওয়ে। ঠিক আছে, ওই যেটা প্রথমে দেখাচ্ছি সেটা যদি না করে করতে চান। ঠিক আছে, আচ্ছা আমরা রাইট ব্লক যে বানাইলাম, রাইট ব্লকের সুবিধাটা কি? এই যে আমি এই যে এই ব্লকটা একটা সিঙ্গেল আছে, তাই না? আমি এটাকে এখন রাইট ব্লক করি। কাকে? শুধুমাত্র একটাকে, এইটাকে ডব্লিউ বি এন্টার। এখানে এটাকে আপনি অবজেক্টও দিতে পারেন, আপনি চাইলে ব্লকও দিতে পারেন। কি করতে পারে? এটা একটা ব্লক না? এটা একটা ব্লক তো নাকি? আমি যদি এটাকে সিলেক্ট করে ডব্লিউ বি লিখে এন্টার করি, দেখবেন অটোমেটিক সে ব্লক সিলেক্টেড আছে, যেহেতু সিলেক্ট করে আসছি, এবং নামটাও দিয়ে দিচ্ছি, তার মানে ওইটাই। আর আমি যদি বলতাম যে আমি যদি প্রথমে ডব্লিউ বি লিখে এন্টার করতাম, তখন আমাকে এই যে ব্লকে ক্লিক করলে এখানে খুঁজতে হইতো কোন ব্লকটা। ঠিক আছে, নাম যদি মনে থাকে তাহলে তো ওকে।
আর আমি যদি অবজেক্ট দিতাম তাহলে আমাকে সিলেক্ট করতে হইতো, তাই না? যে কোনো ওয়ে হইতে পারে। এখন এটা যদি ব্লক করা না থাকতো, সাপোজ এটা ব্লক বানানো নাই, এটা এখন ব্লক বানানো নাই, ব্লক নাই, আমি তো আমার টার্গেট আমি ব্লক বানাই নাই, আমি সরাসরি রাইট ব্লক বানাতে চাচ্ছি, প্রথম অবস্থায় রাইট ব্লক বানাতে চাচ্ছি, তখন কি করবেন? ডব্লিউবি লিখে এন্টার করলাম, তখন এখন তো আর ব্লক নাই, এটা তো আর ব্লক নাই, তাহলে তখন কি করতে হবে? অবজেক্ট দিতে হবে, অবজেক্ট করে সিলেক্ট করে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এন্টার দিলাম। এবং এখানে পিক পয়েন্টটাও দিতে হবে। এখন কেন পিক পয়েন্ট দিতে হবে? কারণ এটা তো এটা পিক পয়েন্ট এখনো ইনসার্শন পয়েন্টটা সে পায় নাই, তাহলে এই অবস্থায় যেহেতু এটা এখনো নতুন করে ব্লক বানাতে হচ্ছে, তাহলে আমি এটা পিক পয়েন্ট দিব, এই যে পিক পয়েন্ট দিলাম, ঠিক আছে? ডিফারেন্সটা আমি দেখাচ্ছি কোনটার সাথে কি করতে হচ্ছে, ঠিক আছে? ওকে, সিলেক্ট অবজেক্ট, পিক পয়েন্ট দিলাম, আগের মতো ব্লক যেভাবে বানাইছি সেভাবে এক্সট্রা কি করতে হবে? কোথায় সেভ করব সেটা দিয়ে দিব, তাই না? আমি একটু চেঞ্জ করে দিই, এখানে এটা দিলাম ওই যে 40, ওটা ডট ব্লকটা হচ্ছে সবগুলা নিয়ে, তাই না? এই জন্য আমি এটাকে রিপ্লেস করতেছি না। কি এই ডট ব্লকটা হচ্ছে কি ওই যে সবগুলা 8 টাকা নিয়ে, সেজন্য আমি ওটাও রাখতে চাই। কি ওকে, এটা হচ্ছে একটা নাম দিয়ে করতেছি। ওকে, আর সবটা ঠিক আছে। এরপর এখানে যে রিটেইন, আমি যদি রিটেইন না দিয়ে তাকে কনভার্ট টু ব্লক দিই কি হয় দেখেন। হ্যাঁ, রিটেইন না দিয়ে কনভার্ট টু ব্লক দিলাম। ওকে, আচ্ছা, কনভার্ট টু ব্লক দিলে কি হবে? এখানে যেটা আছে সেটাকে ব্লক বানাবে, ঠিক আছে? ব্লক বানাবে। আর আমি যদি ডিলিট ফ্রম ড্রয়িং দিই, এখান থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু ওখানে একটা ফাইল জেনারেট করবে, ঠিক আছে? তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে? আমি ডিলিট ফ্রম ড্রয়িং দিয়ে দেখি একটু, ওকে দিলাম, দেন এখান থেকে চলে গেছে, আছে? এখানে নাই, এখানে সে নাই। এখন এটা সুবিধাটা কি? অনেক সময় ব্লকের কি হয়, এখানে যখন আমরা ইনসার্ট করি, ইনসার্ট করলে কারেন্ট ড্রয়িং, এখন কারেন্ট ড্রয়িং যদি ব্লকটা না থাকে আপনি পাবেন, এখানে কারেন্ট ড্রয়িংটা নাই, তাহলে আমাকে পাবো না। রিসেন্টে পাবো, রিসেন্টে যদি আমি এটা কাজই করিনি, তাহলে রিসেন্টে সে শো করবে? শো করবে না। তাহলে ওই ব্লকটা এখন আমি ড্রয়িং এ কিভাবে আনবো? মানে আমি ওই ব্লকটা, ডট ব্লকটা আমার এখানে আনতে চাচ্ছি। কি প্রসেস আনতে পারে? দুইটা প্রসেস। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সরাসরি ওই যে ফাইলটা যেটা সেভ করছি আমি ওখানে চলে যেতে পারি। এই যে এটা, তাই না? এটা হচ্ছে আমার ড্রয়িংটা, এই যে এখানে অন করলাম, তার মানে এই যে এখানে ওই ব্লকটা আসছে শুধু, ঠিক আছে? এখান থেকে আপনি কি করতে পারে, সিলেক্ট করে, এটা একটা ফাইল ওপেন হয়েছে, তাই না? ইনসার্ট করতেছেন, এটা ফাইল যেটা ওপেন হয়েছে ওখান থেকে কপি করতেছি। কপি করার জন্য ক্লিপবোর্ডে কপি করার জন্য শর্টকাট কি? কন্ট্রোল সি। তারপর যে প্রজেক্টটা আপনি আনতে চাচ্ছেন কন্ট্রোল ভি, দেন এই যে এখানে চলে আসছে এখানে। ওকে, এটা কিন্তু কিনা ওই যে ব্লক হয় নাই, তাই না? এটা একটা অসুবিধা। তাহলে আপনি যদি ব্লক দিতেন তাহলে ব্লক পেয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বললাম, আমি চাচ্ছি যে এটাকে এভাবে ইনসার্ট করতে চাচ্ছি না, সরাসরি আমি ড্রয়িং এ আসি, আমি ড্রয়িং এ আসি, এখান থেকে ওই যে ইনসার্ট কমান্ড দিয়ে ইনসার্ট করতে চাচ্ছি, তখন কি করবেন? ফাইল এন্টার করলাম, কারেন্টটা সাপোজ ধরলাম, কারেন্টও নাই, রিসেন্টও নাই, থাকার মানে আপনি পরবর্তীতে এসে কাজ করতেছেন, তখন খুঁজে না পাওয়ার কথা, তখন আপনি আসতে হবে কোথায়? লাইব্রেরিতে। এই যে লাইব্রেরি নিচে একটা অপশন আছে না, লাইব্রেরি, এই লাইব্রেরি অপশন আসতে হবে। লাইব্রেরি অপশন আসার পরে আপনি দিবেন ওপেন ব্লক লাইব্রেরি, ব্লক লাইব্রেরিতে ক্লিক করার পরে ওই যে আমাকে ব্রাউজ করতে দিবে সে কোথায় সে আছে, কোথায় আছে, অটোক্যাড 38, এটা, এরপর ওপেন। এখন সে এখানে আসছে, এই যে এখানে আসছে, ঠিক আছে? এখন এখান থেকে আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করে আগের মতো করে ইনসার্ট করতে পারি। আমি যেহেতু 0 হয় তাহলে এখানে সে ইনসার্ট হবে। এই রিডিফাইন বলতে আগে যেহেতু ওই নামে আছে সেজন্য রিডিফাইনের ব্যাপারটা আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্লক এবং রাইট ব্লকের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? ব্লক হইলে কি হতে পারে, আপনার ড্রয়িং এ থাকতে হবে, রিসেন্টে থাকতে হবে, তখন আপনি ইউজ করতে পারতেছেন। আর রাইট ব্লক হলে এটা একটা ফাইল জেনারেট হয়, এখন আপনি যদি পরবর্তীতে এসে কাজ করতে চান, অন্য কোনো ফাইলে কাজ করতে চান, তখন আপনি ওইটা তো অলরেডি সেভ আছে, তাহলে ওখান থেকে এনে কি আপনি ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে? বোঝা যাচ্ছে কিনা? আর রাইট ব্লকটা একটা সুবিধা হচ্ছে কি, আপনি কোন ড্রয়িং এর কোন একটা অংশকে আলাদা করে একটা ফাইল বানাতে চাইলে তখন কি রাইট ব্লক ইউজ করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা?
তো দেখেন আমরা ব্লগ নিয়ে আরো ক্লাস নিব, এটাই শেষ না আর কি। ঠিক আছে, তো বাসায় প্র্যাকটিস করেন, যা যা বলছি তার মধ্যে প্র্যাকটিস করবেন আর কি। ঠিক আছে, পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করলে তখন আমরা কি